সোনা বন্ধু তো মাহে মনে লইয়া গান বান্ধিলাম তো মাহে মনে লইয়া পর নদীর উত্তর পারে ছিল যে এক গ্রাম সবুজ ছায়া মায়ায় ঘেরা সুমার তাহার নাম সেই গায়েরই গল্প কবরে হায় রে শোনেন দিয়া মোরে সোনা বন্ধু তোমায় মনে লইয়া গান বান্ধিলাম তোমায় মনে লইয়া সমাজ গায়ের মানুষ গুলেন বড়ই চমৎকার চাষি জেলে সবাই আছেন তালুকদার সাহেব মরে গেছেন আছে তাহার নাম তাহার ছেলে চেয়ারম্যান হইছে গো হায় রে বাটুল তাহার নাম রে। ও বড় ভাই, তোমার চেয়ারম্যান কই? তুমি খামাখা কাম কাজ ফালায় এসে বসে থাকো। চেয়ারম্যান কথা দিছে তো। চেয়ারম্যানের কথা? সকালবেলা এমন তাড়াহুড়া শুরু করলে মনে হচ্ছে ট্রেন ছেড়ে যাচ্ছে। বাসি মুখটা পর্যন্ত ভাঙিয়ে আসতে পারলাম না, পেট গুলোচ্ছে। আরে ভাই বাসি মুখ তো আমিও ভাঙিনি। চেয়ারম্যান সাহেব কইলো যে সময় মতো না আসলে সবকিছু নট হয়ে যাবে। ও মকসুদ ভাই, খবর হইলো চেয়ারম্যান সাহেব কত দূর? এই জন্যই জীবনে তোগারের কোনোদিন উন্নতি হয় না বাদুকায়। চেয়ারম্যান কোনে আছে আমি কেবা করে কব? হ্যাঁ, আমি কি চেয়ারম্যানের সাথে আছি? দেখতেছো না যে আমি অফিসে ডিউটি করতেছি? হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছাও, কিন্তু চেয়ারম্যান সাহেব ধরা বাঁধা কথা দিছিল তো। ভালো কথা, কথা দিছে, বসে থাকো। আসার সময় তো এখনো যায় নাই। ও কি দেখলাম বাজে কিনা। ঢোল দেখলেই বাজাতে ইচ্ছা করে না? এখন যদি তোমার পোশাকটা খুলে আমি গায়ে দিয়ে দেখবার চাই, কেমন ঠেকবে না? এই স্যাংরা তো বাড়ি বিয়াদব। দোলের সাথে কি পোশাকের তুলনা করা চলে রে? এই জন্যই তোগারের কোনো উন্নতি হয় না, বুঝতে পারছিস? তোমার মনে হয় খুব উন্নতি হয়েছে মকসুদ ভাই। চৌকিদার থেকে তো আজ পর্যন্ত তুমি দফাদারি হতে পারলে না। এই চৌকিদার কি জিনিস তোর কোনো ধারণা আছে রে স্যাংরা? এই মুহূর্তে তোগারের এইখান থেকে বুকেট করে দিবার পারি, জানিস? গরিব মানুষে ভোগাস তো সকলেই দিবার পারে, এটা না জানা কোনো কথা হইলো? ওরে ভোগাস না ভোকেট তোগারে এইখান থেকে উচ্ছেদ করে দিবার পারি, জানিস? আবার কথা করছিস? নরম কাঠের সুতোর বল খাটাবারই পারে। আরে ভাই তোর থাম একটু চুপ কর, খালি ক্যাসাল করে পারিস। এই মকসুদ ভাই, আমার মনে হয় সেক্রেটারি সাহেব জানবে একবারে চেয়ারম্যান কখন আসবে। তুমি কি একটু দয়া করে আমাকে সেক্রেটারির কাছে নিয়ে যাবে ভাই? এই উপকারটা করো ভাই। ঠিক আছে, তুমি যখন কষ্ট শিল্পী মানুষ, উপকারটা করলাম, কিন্তু সব বেয়াদব দিয়ে সব নিয়ে চলাফেরা করলে তোমার জীবনে কোনো উন্নতি হবে না, আমি কয়ে দিচ্ছি। পেছন পেছন আসো। আইকিউর দেখাচ্ছে। আদাব সেক্রেটারি মশাই, মানে আমরা তোমাকে আমি বলতে কইছি ঘরে টাকার গন্ডগোল নিয়ে আসছিলে, এটা যে একটা সরকারি অফিস, সেটা কি তোমরা ভুলে যাও? আর সেক্রেটারি মশাই কি সার কিরকম সার? স্যার, আমি সাথে করে নিয়ে আসছি। সকাল থেকে বারান্দায় বসা ছিল তো। কারা থাকবে কম, হাটের কাজ শেষ করিনি। একটা কথা বুঝে পেরেছ, প্রত্যেক দিন সকালবেলায় আমি এক বসায় 5 কাপ কড়া করে চা খাই ফেলাচ্ছি, অথচ কথাটা তোমাদের মগজের মধ্যে কিছুতেই ঢুকে বের পারলাম। কথাটা খুব সিম্পল। তুমি যদি কাঁঠাল গাছ লাগাইয়া সেই গাছ থেকে
আমফল আশা করো, তাহলে পৃথিবী উল্টে গেলেই সম্ভব না। না, তার জন্য কি করতে হবে? পুরা গাছ মানে সিস্টেমটা বদল করা লাগবে। আর এই সিস্টেম বদল করার কথা কলি সকলে কয়, তারা মেম্বার বেশি কথা কয়। আপনার কথা যে কিছুই বুঝিনি সেটা কিন্তু লয় মেম্বার সাহেব, কিন্তু এই যে সিস্টেম বদলের কথাটা কইছেন, সেই বদলটা করবি না কিটা? আর এক কাপ চা দাও। এই প্রশ্নের জন্য ভরা কাপ চা লাগবে। আসল প্রশ্ন করিস, অঙ্ক কইসে বুঝাই দিচ্ছি খারাপ। চেয়ারম্যানের কাছে ধর্নাটি বেড়াইছো কিসের জন্য? রিলিফ টিলিফটা কিছু আসে নাই? না স্যার, এই রিলিফের জন্য আসি নাই স্যার। ওই যে উপজেলায় ফাংশনে পাঠাবি কয়ে আমাদের চেয়ারম্যান সাহেব টেস্ট করবে চাইছিল আজকে। উপজেলার ফাংশন? হ্যাঁ স্যার। মানে যে ফাংশনে মন্ত্রী মঠে আসবি? হ্যাঁ স্যার। তোমাকে কি মাথা খারাপ হয়েছে নাকি? এ কথা করছেন কা স্যার? এমপি সাহেব তো আমাদের এলাকার থেকে একটা গানের দলে মন্ত্রী প্রোগ্রামে চান্স দিবে চাইছে। চান্স দিবের চালি পরে কি তোমার মতো বেশি গলার শিল্পী পাঠানো লাগবে? এলাকায় কি শিল্পীর আকাল পড়েছে? চেয়ারম্যানের কি মাথা খারাপ হয়েছে নাকি? চেয়ারম্যান সাহেব নাকি কথা দিছে। চেয়ারম্যানের তো সকলেরই কথা দেওয়া লাগে, সেটা সকলের ভোট নিছে, তার বিরুদ্ধে কি কোনো বুদ্ধি বিবেচনা করা লাগবে না? শোনো, উপজেলায় যে ফাংশন হবে মন্ত্রী মহোদয়ের ফাংশন, সেই ফাংশনের ছবি ডাইরেক্ট টিভির ভিতরে ঢুকে পড়বি। তোমার মতো এরকম বেসুরে গলার শিল্পীর গান গাওয়া এলাকার মান সম্মান কিসে নষ্ট করবি? তাকে তোমরা এতটাই পাগল মনে করিস? গলার শরীর একটু খারাপ আছে স্যার, সে কথা অস্বীকার করতেছি নাই। ছোটকালে একটু টাইফয়েড হয়েছিল তো, সেই জন্যই তো ওই ভালো করে রিহার্সাল করলে ঠিক হয়ে যাবেনি। হয়েছে কি, ওই আপনি তো খালি গলায় শুনেছেন গান, সেই জন্য একটু বেশি খারাপই শোনা যায়। মাইকের মধ্যে গালি অত বেশি খারাপ শোনা যাবি না। মাইকের মধ্যে মনে করেন যে খারাপ গলা মেলা ভালো শোনা যায়। সেইটা টেস্ট নেওয়ার জন্যই তো চেয়ারম্যান সাহেব আসবে কইছিল। আর চেয়ারম্যান সাহেব আসতেছে, তার আর খায়াটা এখনো কাম নাই, তোমাদের মতো শিল্পীর গান শোনার জন্যই সে ছুটে আসতেছে, তাই না? যা তাড়াতাড়ি সেক্রেটারি ওই 4-5টা প্যাডের পাতা গোল সিল মেরে দিবা। এমপি সাহেব খবর দিছে আমার। যা। দেখেন তো খামাকা সব কয় যে চেয়ারম্যান সাহেব আসবি না। আমি কই যে কথা দিছে তো চেয়ারম্যান সাহেব। কি কথা দিছিলাম রে? বাপ রে, ভুল হয়ে গেছে। আমাকে টেস্ট করার জন্য রিহার্সাল শুনবার চাইছিলেন না? ওই যে মন্ত্রী সাহেবের প্রোগ্রাম। প্রোগ্রাম কইছিলাম নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হইবার পারে, কিন্তু আজ তো হই না রে ভাই। ঝামেলা ভাই দেখেছে, শুনলো তো যে এমপি সাহেব ঢাকাতে আইছেই আমার খোঁজ করতেছে। সময় মতো না যেতে পারলে এলাকার উন্নয়ন তো পিছা যাবে, বুঝিস নি? সকাল থেকে এসে অপেক্ষা করতেছি তো। আপনি একটুখানি না টেস্ট করে যান। এমপি সাহেবের এখন যখন যাচ্ছেন, আজকেই না আমাকে নামটা একটু লেখায় দিয়ে আসেন। আরে ভাই আজকে মাফ করা লাগবে। আরে চলেই তো গেছিলাম, পথের মধ্যে হঠাৎ খেয়াল হলো ব্যাগের মধ্যে কোনো প্যাট ট্যাট কিছু নেই, তাই এবার ফিরে এলাম। ওরে মন্ত্রীর প্রোগ্রামের তো এখন মেলা দেরি আছে, অসুবিধা কি? তুই এর মধ্যে ভালো করে রিহার্সাল করে আর তৈরি হ। ওরে শোনবো রে, কি কাজ মন্ত্র? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ যা, কথা দিলাম। ওরে কথা দিলাম তো। সেক্রেটারি কি করে? আমার আসার আওয়াজ শুনেও কি তার দেখা করার ইচ্ছে হলো না? দরজা খুলে দিয়ে দিলে। আর অফিসে বসে আমার লাভ কি? এই কর, স্টার্ট দে। শোনে রিহার্সাল শুনবো নে, মন খারাপ করিস না ভাই, কথা দিলাম তো। এই ভাই, এলাকার শিল্পী সমাজ আইছে, চা খাওয়া দিস। হ্যাঁ অঙ্কটা খুবই সোজা, কবার পারো ক্লাস 2 এর বইয়ের মতো সোজা। 2 আর 2 যোগ করলে 4 হয়, আবার 2 দ্বিগুণে 4। ফল একই, কিন্তু অঙ্কের নাম আলাদা। একটার নাম যোগ, একটার নাম গুণ। আর তুমি যদি পুরো সিস্টেমটা মানে নতুন সংখ্যা বসাবে না পারো, তাহলে অঙ্কের ফল বদল হবি না। তারা ভাই সিস্টেম তো একেবারে বদল করেই ফেলাইলেন। হ্যাঁ, পরিষদের সামনে একবারে বিকল্প পরিষদ বসাই ফেলাইলেন নাকি? কি করবেন তা? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার।
এটা তো নতুন না বাটুল চেয়ারম্যান সাহেব। নতুন যে না সেটা তো আমিও জানি তারা ভাই, কিন্তু এনে বসে হাতি ঘোড়া মারে তো সিস্টেমের বদল হচ্ছে না, উল্টো কাপের পর কাপ চা খেয়ে গ্যাস্ট্রিকের জন্ম দিচ্ছেন। সিস্টেম যদি বদল করতে চান তাহলে তো জনগণের কাম করা লাগবে। শোনেন, আম পাততে হলে তো লম্বা লগই লাগে, খালি মুখের কথায় তো আম পড়ে না, তাই না? কি কইস? জি স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। চালা। সিস্টেম বদলের তুই কি বুঝবি রে অরবাসিন? তোর বাপেই না বুঝা 35 বছর চেয়ারম্যান গিরি করে গেল, তুই তো তারই উত্তরসূরি। একটা সিস্টেম কল বদল হয়েছে মেম্বার সাহেব। বাটুল চেয়ারম্যানের বাপ নিজে হুন্ডা চালাইতে, আর বাটুল চেয়ারম্যান ড্রাইভার দিয়ে চলায়। ওই এক কাপ চা দাও। এই জন্যই তোমাদের কোনো উন্নতি হয় না। সাধারণ জিনিসটা বোঝার তোমরা চেষ্টা করো। কথা তো মকসুদ ভাই তুমি বোঝার চেষ্টা করতে চাও না। চেয়ারম্যান সাহেব নিজের মুখে হুকুম দিয়ে গেল, কয়া গেল যে আমার ঘরে চা হয়নি, সেই হুকুমটা তুমি এখন পালন করতে। ওরে আবার একই কথা কয় রে ভাই, তুমি কিসের জন্য বুঝতেছো না? চেয়ারম্যানের হুকুমে আমার তোমাদের চা খাওয়ানোর ক্ষমতা নাই। তালি না একটু আগে আমাকে ভুকেট করে দেওয়ার ক্ষমতা দেখাইলা। হ্যাঁ, 3 কাপ চা খাওয়ানোর ক্ষমতা জান নেই, সে আবার বকেট করে। হ্যাঁ, এই জন্যই তোগারের জীবনে কোনোদিন উন্নতি হয় না। বেলেটের দাঁড় বেশি বলে সেটা দিয়ে কি বাঁশ কাটা যায় রে? বাঁশ কাটার জন্য হাতটা লাগে। এরকম চা খাওয়ানোর জন্য আমার ক্ষমতা হবে না, সেক্রেটারি স্লিপ লাগবে। আরে ভাই, সেক্রেটারি স্লিপ তুমি নিয়ে আসো, আমরা তো না করতেছি না। তোমরা যাও গিয়ে চা খেয়ে, আরো যদি কিছু খাতি চাও খেয়ে আসো, আমি পারবো না। কথাটা আগে কয়ে দিলেই পারতা, এতক্ষণ ভারী ক্ষমতার বড়াই দেখালে। চলো বড় ভাই, জগাদার কাছ থেকে স্লিপ নিয়ে আসি। এক কাম কর, তুই আর মনা যা, আমি একটু আগে গেছিলাম তো। এই জন্যই না তোমাদের জীবনে কোনোদিন উন্নতি হবে না। চলো চন্ডিকা, চেয়ারম্যানের চা খাবো, চা খাওয়ার জন্য দরকার হয় আমরা হাইকোর্টে যাবো। চলো তো। মকসুদ ভাই রাগ করে না, তারপরে মাথা গরম তো একটু। বেলা গেল, দুপুর হয়, এখনো আসার নামে খোঁজ নাই। তুমিই না বলে আপারি এক চলে গেছে। ওরা বাবু তো এত কইছি, যাওয়ার সময় এত করে কইলাম যে কিছু মুখে দিয়ে যাও, কিছু মুখে দিয়ে যাও, কয় দেরি হয়ে যাবি। এখন কি কে আম্মা, আপা নাকি এবার টিভির মধ্যে চান্স পেয়ে যাচ্ছে? হয় যায় দেখো গা, টিপিতেই মনে করে চলে গেছে। তাছাড়া এত দেরি হবে কিসের জন্য? সকালের ভাত এদিক ঠান্ডা হয়ে গেল। হাসলে কিসের জন্য আবার তুমি? আমি হাসির মতো কি কথা কইছি তোমাক? তুমি কইছ ভাত ঠান্ডা হয়ে গেল, পান্তা ভাত আর কাঁচামরিচ নতুন কে কি ঠান্ডা হবে আম্মা? বেশি পাকিয়ে গেছো তাই নে, খালি কথার ভুল ধরো। মা তো তোমার মতো এত শিক্ষিত না, তুমি স্কুলে পড়ো, মাঝে মুখু আব্বা। আমি কিন্তু এবার আব্বার সাথে আসলে খারাপছি আম্মা। চুরিটা নিয়ে খারাপ, তাহলে তো আমি টিভির ভিতরে চলে যাওয়া পারবো। ওই স্বপ্নই দেখো, বাপ তো গান গান করে পাগল হয়েছে, তুমিও তাই হও। ভালো থাকে না এসব। আব্বা একটু যাও না ঘাটার পর, আগে দেখো তোমার বাপ আসে নাকি। যাও যাই। দেখি যাও, আচ্ছা। মরার পর খারাপ থাকবে, বেশি দূর যায় না কই। শালা গাঁদা খাইছো না টাকা খাইছো আমার সারার জন্য শালা। যা ব্যাগ নিয়ে আসে, যা। ব্যাগটা দেন। তোমার চেয়ারম্যানে আমার কাছে আসবার কও, নাই তো ব্যাগ দেয়া যাচ্ছে না। এমন তাস জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
তাক ক ইয়ার কি করার টাইম এটা না, আমি জরুরি কাজে এমপি সাহেবের সঙ্গে দেখা করবে যাচ্ছি। আমি কি তোমার বইয়ের ছোট বোন যে তোমার সাথে ইয়ার কি মারবো? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, সেটা শুনে তুমি উন্নয়নে চলে যাও। থাক ক, সে যেটা করতেছে সেটা অন্যায় কিন্তু করতেছে। ব্যাগের মধ্যে পরিষদের অফিসিয়াল কাগজপত্র আমার ব্যক্তিগত কিছু না, এলাকার জনগণের সম্পত্তি। অতএব তাক ব্যাগ জিম্মি করতে নিষেধ করে। বাবা, তাহলে তো আরো সুবিধা হলো। জনগণের সম্পত্তি হলে তো এই সম্পত্তির অংশীদার আমিও, কারণ আমিও এলাকার একজন জনগণ। এটা তো অন্যায় হচ্ছে, এটা কিন্তু ছেলে খেলা না। আমি এলাকার একজন প্রতিনিধি, এলাকার উন্নয়নের জন্য আমি একটা জরুরি কাজে ছুটে যাচ্ছি। তুমি যতই এলাকার জনগণের একজনে হও, এলাকার উন্নয়নে তো তুমি বাধা দিবার পারো না। কি করছো মুমতাজ? জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। খামোখা একটা মিথ্যা প্রবাদ দিছে, কিটা তোমার উন্নয়নে বাধা দিছে। আমি তোমার সাথে একটা জরুরি কথা কব, তুমি কথাটা শুনে উন্নয়নে চলে যাও। তা সে মুমতাজ? জি স্যার, জি স্যার, যা যা। জি স্যার। সরি, আমি এখন একজন এলাকার চেয়ারম্যান, তোমার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কথা থাকবে পারে না। চেয়ারম্যানের জীবনে প্রেম ভালোবাসার দুর্বলতা প্রশ্রয় দেওয়া সম্ভব না, সেটা তো তোমার আমি আগেই নোটিশ করেছি না? কিডা তোমার সাথে প্রেম করবে আইছে? চোরের মন পুলিশ পুলিশ, তাই না? শোনো, আমি এই এলাকার একজন ভোটার। ভোটার হিসেবে তোমার উপর আমার দাবি আছে, আমার কথা শুনতে তুমি বাধ্য। আচ্ছা, ভালো কথা। ভোটার হিসেবে তোমার যদি কোনো কথা থাকে, কোনো দাবি থাকে, কোনো অভিযোগ থাকে, তুমি পরিষদে এসে জানাও। যদিও ভোটের সময় তুমি আমার বিপক্ষে কাম করেছিলে, অসুবিধা নেই, আমি তোমার অভিযোগ শুনবো, তোমার জন্য কাজ করার চেষ্টা করবো। আমি কথা দিলাম তো। তোমার কথার কোনো দাম আছে নাকি? আমাকে তো তুমি মেলা কথাই দিছিলে, এখন তো কোনো কথাই রাখতেছে না। খালি হাতে এমপি সাহেবের কাছে যাবো, ধরে নেবো যে আমার ব্যাগ চিনতে হয়ে গেছে। ব্যাগের জন্য তো আর এলাকার উন্নয়ন ঠেকা রাখতে পারি না। যে যতই উন্নয়ন বাধাগ্রস্ত করবার চেষ্টা করুক, এই বাটুল চেয়ারম্যানে কেউ ঠেকাতে পারবে না। কি কস মুমতাজ? জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। চালা। ঠিক আছে, দেখি তুমি এলাকার কত উন্নতি করো। তবে একটা কথা মনে রাখো, আমি কিন্তু আমার দাবি নিয়েই তোমার পরিষদে যাচ্ছি। এই দেখ তো কি করতেছ তোরা? আরে চা কি খাওয়াই লাগবি তোকে রেখে মাথায়। সেক্রেটারি স্লিপ না দিলে আমরা চা খাবার পারি কিনা এসে দেখুক। ভাই, ফাইন করে 4 কাপ চা দাও তো। ভোটের আগে মাঝরাত্রি ঘুম থেকে জায়গায় চা খাওয়ার আসবে না, তখন দেখবো। তখন আর প্রতিশোধ নিয়ে নিবো আমরা। চেয়ারম্যানের নামে উল্টো পাল্টা কথা এখন পোষ নেই, সামনে মন্ত্রী প্রোগ্রাম। কি ব্যাপার, সকালবেলা শিল্পী সমাজ ক্ষিপ্ত হয়ে গেল কেন? না না, ক্ষিপ্তের কিছু হয়নি, ক্ষিপ্ত নাই, এমনি সওয়াল। আর কবেন না মেম্বার সাহেব, আমাদের চা খাওয়ানোর জন্য চেয়ারম্যান সাহেব নিজের মুখে হুকুম দিয়ে গেল। আর ওই জগা সেক্রেটারি আমাদের হাইকোর্ট দেখাচ্ছে, কয় চেয়ারম্যান যে অর্ডার দিছে তার একটা লিখিত নিয়ে আয়। তোকারে মুখের কথা আমি বিশ্বাস করতেছি না। চিন্তা করে দেখেন, আমরা এই সামান্য 4 জন নাকি মিথ্যা কথা কব? আমরা এই 3-4 লোক করছি, তারপর ওই চৌকিদার এসে সাক্ষী দিল, তাতেও বিশ্বাস করতেছি। জগায়নে চেয়ারে বসে ভারী জগানন্দ সাজিছে, ডাট দেখায়। জগার উপরে ক্ষিপ্ত হয়ে তো কোনো লাভ নেই। শিল্পী সমাজ সমস্যা তো অন্যখানে। এই সিস্টেম জগাক জগানন্দ বানাইছে, কথাটা বোঝা লাগবে। সবকিছুর আগে এই সিস্টেম বদল করা দরকার। শোনেন, চা খাই, মাথাটা সিস্টেমের মধ্যে আনি, তারপর আপনার সিস্টেমের কথা শুনতেছি। শোনো, দুধ চিনি বেশি করে সুন্দর করে চা দাও, আবার সিস্টেম বদল করে লাসাই নেশা দিও না। ভাষায় নেশা শিগিরে চন্ডি, কথাটা নতুন শুনলাম। ওই যে দেখেন, হাতে ধরে আছে, চা দড়িতে ঝুলাইছে, এখন কাপের মধ্যে দিয়ে বান্দরের মতো করে লাসাবে। এটা কোনো চা বানানোর সিস্টেম হলো কোন? ও সঞ্জয় রানী, অনেক গেলে দেখি যাও। ভালো, আজকে হঠাৎ তুমি সালোয়ার কামিজ পরে যাও কে? নিজের বউকে চিনবার পারেন না জামাই বাবু? ওরে ভগবান, সন্ধ্যে ডাকতে ডাকতে মালো ঠিক পাই গেলাম। ধরো, নিজের বউ এক চিনতে ভুল করো, অথচ শালিক চিনতে ভুল করো না, তাই না? আর কয়ো না। আবার চেয়ারম্যানের সাথে কাম করতে করতে
মাথায় তো হ্যাং হয়ে যাচ্ছে। এরকম ঝামেলায় পড়েছি, মাঝে মাঝে মনে হয় যে মনের দুঃখে বনে চলে যায়। কি কোন জামাই বাবু, দিদি না করলো চেয়ারম্যান আপনার ক্লাস ফ্রেন্ড। কিটার ক্লাস ফ্রেন্ড? ওই আর কি ফ্রেন্ড, কয় ক্লাস পর্যন্তই বা পড়েছে, তার আবার ক্লাস ফ্রেন্ড। ধরো মাইন ছিল আর খায়রা কোনো কাম নাই। বাপ চেয়ারম্যান ছিল, মরিয়ে গেছে, সেই সুনামে সাউল চেয়ারম্যান হয়েছে। ওর কি সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে? দিদি তুই না করলো চেয়ারম্যান অনেক ভালো। আরে ভালোই রে, তোর জামাইবাবু খামোকা চেয়ারম্যানের বদনাম করে, বুঝিস নে বন্ধু মানুষের হুকুমে উঠা বসা করা লাগিছে। তোমার দিদি তো আমার প্রশ্ন সম্পর্কে কোনো ধারণাই নাই। তাকে আমি এত করে কই যে আমি তো চেয়ারম্যানের চাকরি করি না, চেয়ারম্যান আমার বসও না, আমি করি সরকারি চাকরি। চেয়ারম্যান আসে চেয়ারম্যান যায়, কিন্তু আমার চাকরি তো পার্মানেন্ট। ধরো দিদি বিশ্বাস করুক আর নাই করুক, আমি বিশ্বাস করি জামাই বাবু, আর আপনার ক্ষমতা দেখবার জন্যই তো আশা। হঠাৎ আমার ক্ষমতা পরীক্ষা করার জন্য পরীক্ষা নিচ্ছে কিছুদিন মানুষ রানী। তোমার দিদির সাথে বিয়ের আগে যদি এই পরীক্ষাটা নিতে, তাও নয় বুঝতাম যে পাত্র হিসেবে আমি ফিট কিনা, সেটা জানার জন্য পরীক্ষা নিচ্ছেও। তোমার দিদির সাথে তো আমার বিয়েটা সব শেষ, তাহলে পরে হঠাৎ করে এখন পরীক্ষা নিচ্ছে ওকে, কত মানুষ রানী? এখন তো কওয়া যাবে না। হয়েছে হয়েছে, এখনই সব কথা শোনা লাগবি? সারাদিন অফিস করে হাট হয়ে বাড়িতে আসলে, যাও আগে হাত মুখে মুখে কিছু দাও, তারপর সব শোনা যাবি। আরে ঠিক আছে, লুঙ্গি দাও, আরে মুখটা ধুয়ে দিও, গন্ধ হয়েছে। চশমাটা ধরো। যাও যাও। আব্বা, আব্বা তুমি আমার ঝুড়ি বাজানোটা শিখিয়ে দিও তো। হঠাৎ তোর জুরি বাজানে শেখার শখ হলো কে আব্বা? কারণ আছে। কারণটা কি সেইটাই তো জানতে চাচ্ছি। আমি তোমার সাথে তাহলে টিভির মধ্যে চলে যাওয়া পারবো। ওরে আমার চালাক আব্বা রে, এত চালাকি বুদ্ধি তোমার হইছে। এই দেখিস তোমার ব্যাটা কি কয়, আমার সাথে টিভির মধ্যে যাওয়ার শখে ও আমার সাথে আসলে খারাপের চায়, সেই জন্য জুরি বাজানে শিখিয়ে দিবেন করছে। সালের টিভি যার কথা পরে শুনবো না, বাপের টিভি যার কি হলো তাই জানতে পারলাম না। কি নিত্যদিন সকালবেলা উঠে যায় ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে থাকা হচ্ছে, রেজাল্ট কি হলো? পাশ করেছে। দূর, সেই নিয়েই তো কত কিছু ঘটে গেল। পরীক্ষাই দিবের পারলাম না, পাশ পেল তো মেলা পরের কথা। তাহলে কি তুমি টিভির মধ্যে যাচ্ছ না আব্বা? যাবো রে আব্বা যাবো, চেয়ারম্যান কথা দিছে তো। চেয়ারম্যানের কথা দেওয়া, যাক সুমকির পর পায় তা কি কথা দেয়। যা দেখো গা, তোমার মতো আরো কয়জনের কথা দিয়ে থুইছে। হাত পা ধুবো বাইরে। কতক্ষণ দেখি চেয়ারম্যান আর সহিদার এই দুইটা চাকরির কোনো টাইম টেবিল নাই রে। খাওয়া নাই, দাওয়া নাই, বন্ধ নাই, ছুটি নাই, একদম ফুল টাইম। রাম চেয়ারম্যান, রাম আমি সহিদার। সেক্রেটারি কিন্তু ঠিকই 10টা-5টা অফিস করে নাকে তেল দিয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছে। বাজে কোটায় চেয়ারম্যান সাহেব এমন বাড়িতেই ফিরবার পারে নাই। বাড়িতে আইসো কোনো শান্তি নাই, তোমরা বসে রয়েছো, অভিযোগ শোনা লাগবে। এদিকে মধ্যরাত্রি, ওদিকে ফজর হয়ে যাবে। আমারও কিন্তু সেম অবস্থা। এই জিনিসটা তোমরা বোঝো না বললেই তোমাদের জীবনে কোনো উন্নতি হয় না। মন্তাজ একটা কাজ কর, এই ফোনটা ধুয়ে মুছে নিজেও গোসল টোসল করে রেসলে। হ্যাঁ
কি কইস মকসদ? জি স্যার। হ্যাঁ জি স্যার। তোকে জিজ্ঞেস করেছি। সরি স্যার। যা। অভ্যাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কয় না ভাই, সাইড বেড়েছেন এমপি সাহেব, পছন্দ করে আমি কি করবো কও? কত প্রোগ্রামে যে নিয়ে ঘুরে বেড়ালো, কয় যে তুমি ইয়াং চেয়ারম্যান আউনি তো ঘুরার সময়, আমিও তাক সঙ্গ দিলাম। সবই তো করি ভাই এলাকার উন্নয়নের জন্যই, তার সঙ্গে খাতির বাড়লে যদি এলাকার উন্নয়ন হয় সেটা তো কেন মুখ চাটা দিছিল। তো বাড়িতে তো চা বানাবার জন্য কেউ নাই স্যার। ও না, সেটাও তো সত্যি কথা। তাহলে সবাই আইসো, পরিষদে পড়ে আইসো, ভালো করে চা খাওয়া দেবো না। একটা বিয়ে শাদী করে ফেললেন চেয়ারম্যান সাহেব, সংসারটা তো সামলানো লাগবে। শরীরের মধ্যে এরকম ব্যথা করতেছে, মনে হয় যে কয়েকজন ধরে কি হয়েছে। সারাদিন হুন্ডার মধ্যে ঘুরতে গেলে তো এরকম। আচ্ছা কাল চলে এসো সবাই পরিষদের পরে, সবাই সমস্যার সমাধান করে দেবো না। হ্যাঁ, কথা দিলাম, কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কত দিছে তো, তো যাও, যাচ্ছ না কি জন্য? বেশি দরকার হলে চেয়ারম্যানের বাড়িতে ঘুমাই থাকো। আর কি তোমাকে তো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ধরো এখন তো খুলে কত সুন্দর রানী, তোমার বোন আমার কৃষির ক্ষমতা পরীক্ষা করার জন্য আইছে। শালির কথায় ভয় ধরে গেছে নাকি সেক্রেটারি সাহেবের? ভয় তো একটু পাচ্ছি, বলো না, শ্বশুরবাড়ির পক্ষের কাছে যদি পরীক্ষায় ফেল মারিয়ে যায় তাহলে পরে মান সম্মান যতখানি অবশিষ্ট আসে সেটুকু কি আর বাকি থাকবে কও? ঘটনা তেমন কিছু না, অত চিন্তা করো না। মালতীর খুব শখ হয়েছে মন্ত্রীর প্রোগ্রামে গান করবি, পুরো অনুষ্ঠান নাকি টিপি তুটবি। কও কি মালতী গান জানে নাকি? কও কি তুমি? নিজে হারমোনিয়াম বাজায় কি ফাইন গান কয়, তুমি শুনো নাই? ডাক দিই? না না থাক থাক, এত রাত্রে ডাক দেওয়া লাগবে না। আর তাছাড়া তোমার বাড়িতে তো হারমোনি নাই। হারমোনি ছাড়াই কি ফাইন গান কয়, বিশেষ করে রুনালালের গান এমন ভাবে গায় শুনলে মনে হয় ক্যাসেট শুনতেছি। তুমি কিন্তু কইয়া একটু ফাংশনে গান গাওয়ার ব্যবস্থা করবেই করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেই চেয়ারম্যানের সাথে কথা কয় দেই। না দেখি না, আমার বোন কোনোদিন তোমার কাছে কোনো কিছু চায় নাই, তার এই আশাটা পূরণ করাই লাগবে। আমি অনেক বড় মুখ করে কয়া ফেলাইছি। শালি তো মনে কয় পরীক্ষা তোমার কাছে দেওয়া লাগবে। আচ্ছা একটা জিনিসটা আমি বুঝে পারলাম না, তোমার বোনের হঠাৎ টিভির ভিতরে ঢোকার স্বাদ দেখলো কিসের জন্য? শখ হইবার পারে না, চেহারা ভালো, গানের গলা ফাইন, কত আজে বাজে চেহারার মানুষ টিভির মধ্যে কত কিছু করে বেড়াচ্ছে, তাদের সে মালতী কম কিসে? বাহ, ভালোই তো কই যাও। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে না, হয়ে পড়ো। বাবারে ঘুম এসে গেছে। ওই কি এত দুশ্চিন্তা করতেছে তুমি? কত মন্ত্রীর ফাংশনে না গেলে কি এমন ক্ষতি হবে? মন্ত্রীর ফাংশনে না গেলে মনে করি জীবন অচল হয়ে যাবে। আর বাবা হলি হবি, না হলে না হবে। মন্ত্রীর ফাংশনের কথা চিন্তা করতেছি না রোশনা। জগা সেক্রেটারি আমার গলার সুর নিয়ে এমন টিটকিরি দিয়ে কথা কইল, কয় কি জানো? কয় যে চেয়ারম্যানের তো খায়া কাম নাই, তোর মতো গলা সুরালা শিল্পী মন্ত্রীর ফাংশনে পাঠাবিনি। তাহলে এক কাম করো, আমাকে পাঠাবে। কও হয় সারা জীবন গান গায়ে যাচ্ছি, সেই আমাকে গুনতিছে না, তোমাকে পাঠাবিনি। বাদ দাও, তুমি এক কাম করো, ওই মমতাজ আবার গানটা একটু শোনাও। সারাদিন মানসিক গান শুনিয়ে গেলাম, নিজে যে গান শুনবে, একটা রেডিও নাই, ক্যাসেটও নাই। মনে করো তুমিই আমার ক্যাসেট। ওই যে তোমার একটা সিনেমা দেখে গেছিলাম না, মমতা চাপা গাইছিল,
বান্ধিলাম পিরিতির ঘর, ভালোবাসার খুঁটির ঘর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পিরিতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার। তুমি না আমার গাবের খুলে ভালো দেখতেছে না, মনে করো ক্যাসেট বন্ধ করে দিলাম। মেয়ে মানুষ রাত করে চিক্কুর পেটে গান গেলে মানুষ কি করে? আমার যদি গান করতো না তাহলে কিন্তু ঠিকই টিভি চান্স পেয়ে যেত। মকসুদ ভাই, আসসালামু আলাইকুম। দাঁড়াও। কি ব্যাপার? তুমি একজন চৌকিদার মানুষ, এরকম চোরের মতো করতেছ কেন? চাকরি রক্ষা করার জন্য যে কত কিছু করা লাগে, এই যে আমি তোমার সাথে কথা কইতেছি, এটা যদি কেউ লাগায় দেয় চেয়ারম্যানের কাছে, তাহলে তো আমার অবস্থা কেরাসিন হয়ে যাবে না। উল্টোটা ভাবো না কে মকসুদ ভাই? তোমাকে চেয়ারম্যানের সাথে আমার বিয়ে হয়ে গেলি, তখন তো তুমিও কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবা। সে আশাই তো পহর গুনতেছি, সেক্রেটারি ধাতানি আর সহ্য হয় না। চেয়ারম্যান সাহেব তো তারে কিছু কবার পারে না। জগা কি কই জানো টুনটুনি? জগার কথা বাদ দাও, তারা দুইজন বন্ধু মানুষ, দুই একটা কথা কবারই পারে। তুমি আসল কথা কও। ও, রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে গেছে। চা খাওয়ার প্রসঙ্গ উঠতেই দক্ষিণ পাড়ার এক লোক কয়, চেয়ারম্যান সাহেব বিয়ে করেন নাকি? তো চেয়ারম্যানের মধ্যে দেখলাম একটা মাইনাস মাইনাস ভাব। তো দক্ষিণ পাড়ার লোকগুলিও বিয়ে প্রসঙ্গে কথা করছিল, আমিও তাদের সাথে যোগ দিলাম। অবশেষে স্লাইড প্লাসের দিকে চলে আসলো। তো তারা বোঝানোর চেষ্টা করলাম বিয়ে করার পজিটিভ। আজ আবার ওই তারা মেম্বার আসতে এত দেরি করতেছে কে? তারা মেম্বার আসতে দেরি হলে কি হবে? তোমার চা খাওয়ার তো আর অসুবিধা হচ্ছে না, তুমি চা খাও। আরে চা তো খাওয়াই যায়, কিন্তু সকালবেলা তারা মেম্বারের সিস্টেমের গল্প না শুনে হাজার চা খালেও শরীর গরম হয়। আসসালামু আলাইকুম। কাল যখন তোমাদের মুখে কথাটা পয়লা শুনেছি, তখন থেকে ভাইবে স্কুল কিনারে পাচ্ছি না ভাদু। এমনকি বিষয়টা নিয়ে রাত্রির বেলা ভাববার যায়, ভালো করে ঘুমটাও হয় না। আমরা কি অন্যায় কিছু নাকি খারাপ কিছু করেছি মেম্বার সাহেব? খারাপ ভালো তো অনেক পরের কথা। আমি ভাবতেছি তোমার মতো একজন মাটির শিল্পী হঠাৎ করে এই মন্ত্রীর ফাংশনে গান গাওয়ার জন্য পেরেশান হয়ে উঠলো কে? করছি কি মেম্বার সাহেব, এই মন্ত্রী প্রোগ্রামে গানটা গায়ে ফেলে টিপির মধ্যে দেখাবি তো? আমার চোখে ঘুম না আসার এইটাই তো কারণ ভাদু। তুমি হচ্ছ আমাকে শেকড়ের শিল্পী, মাটির মানুষের গান কও তুমি, তাই তোমার নাম দিছে আমি মাটি শিল্পী। সেই তুমি যখন টিভির মধ্যে মুখ দেখানোর জন্য খেপে উঠলা, তখন তো বুঝতে হবে সিস্টেমটা, পুরো সিস্টেমটা আমাকে গিরাস করে ফেলাইছে। মনে করবেন না মেম্বার সাহেব, খুদা তালাতে আমাকে সকলে কি মাটি দিয়েই পয়দা করেছে। সেই হিসেব করলে আমরা সকলেই মাটিরই শিল্পী। তো আর সকলে টিভির মধ্যে গেলে যদি সমস্যা না হয়, তো আমরা গেলে কিসের জন্য আপনার সিস্টেম লস্ট হয়ে যায়? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মেম্বার সাহেব। বুঝবার পারলি সিস্টেমটাই তো বদল হয়ে যায় তোরে ভাদু। আমি কই কি, আমাদের সামনে সুযোগ একটা এসেই গেছে। আপনি এখন আর সিস্টেমটা লাড়াচাড়া করার দরকার নাই, যেমন আছে তেমনই দেখ। আপনি চেয়ারম্যান সাহেব খালি কয়া
আমাকে একটা টিপির মধ্যে পাঠানোর ব্যবস্থাটা করে দেন, আমরা টিপির মধ্যে থেকে ঘুরে আসি, তারপর না হয় আপনি আপনার সিস্টেমটা বদল করে ফেলা দিয়েন। এই যে দেখি যাও আমার ঘাড়ের উপরে হাত দেয়া মিটি মিটি করে হাসতেছে, ওটা কিনা জানো? এটা যে কত বড় স্টার ধারণা করে পারবে না। তাই তো মনে হচ্ছে রে মেরু। হ্যাঁ, এই তো দেখতে রাজ্জাকের মতোই, কিন্তু রাজ্জাকের বয়স তো এত কম হবি লয়। সাকিব খানকে তো আমি চিনি, এ তো সাকিব খানও লয়। তোমরা তো চিনি যাও খালি ওই সব, এরা হচ্ছে টেলিভিশন স্টার, টিভি স্টার। এই যে দেখো, এই যে আমি ঘাড়ের উপরে হাত দিছি, এই যে হাসতেছে, এর নাম হচ্ছে চঞ্চল চৌধুরী, আমার ঘনিষ্ঠ বন্ধু। আর এই যে আমার ঘাড়ের উপরে হাত দিছে, এর নাম হচ্ছে মুশারফ করিম। লোকটা দেখতেই তো ছোটখাটো, তাই একবারে দুটি নাম লেছে কে? হয় মুশারফ না হয় করিম, একটা হলেই তো হইতি। শুনলো না টিভিতে অভিনয় করে, গায়ে যারা থাকে তাদের এক নামেই হয়, আর যারা টিভিতে অভিনয় করে তাদের এক নামে হয় না। কি করছে মেরু? আরে মানুষটা ছোটখাটো হলে কি হবি, ও যে কিরকম অভিনেতা আর কিরকম হিট চিন্তাও করে পারবে না। মনে করো ঘরের থেকে বাইরে বেরিয়ে পারে না। তুই তাহলে হিট না হয় ভালোই হয়েছে রে মেরু, ঘরের তেন যদি বাড়ানিই না যায় তাহলে পরে তো বিপদ রে। তোমাদের কি ধারণা আমি কম হিট? গায়ের সাল গায়ে এসে এরকম ফ্রি স্টাইলে ঘুরে বেড়াতেছি বইলে মনে করো না ঢাকা শহরে এরকম ফ্রি স্টাইলে ঘুরে বেড়াবার পারি। আরে ঘর থেকে বাইরে তো মনে করো কাগজ জায়গায় দেয় অটোগ্রাফ। তোমরা তোমার অটোগ্রাফ বুঝবে না, সাইন চাই সাইন, বুঝছো? হো বুঝেছি, ওই যে গার্মিদেন শ্যাম্বা মানুষজন চেয়ারম্যানের সাইন নেওয়ার জন্য খারাপ হয় শ্যাম্বা। তো তুই তো চেয়ারম্যান লয়, তোর সাইন দিয়ে আবার কি হয়? কি কাম হয় রে মেরু? চা খাইছো নাকি? চা খাইছো? আচ্ছা আমার দাও, ওই ভালো করে চা দাও তো। সত্যি করে তো টুনটুনের সাথে কি কথা বলছিল? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি তার সাথে কোনো কথা কইনি। টুনটুনি আমার ডাইকে খাড়া করে আমার সাথে কথা কইছে। কি কথা করছিল সেটাই কর শুনি। আপনার কথাই জিজ্ঞেস করতেছিল চেয়ারম্যান সাহেব। আমার কথা কি জিজ্ঞেস করতেছিল? এবং সে মিথ্যে কথা বলার চেষ্টা করবো না। আপনার কাছে কি কোনোদিন আমি মিথ্যে কথা কইছি চেয়ারম্যান সাহেব? টুনটুনি আমার জিজ্ঞেস করতেছিল গেল রাত্রি আপনি বাড়ি কখন ফিরেছেন, আজকে কখন পরিষদে আসবেন। আমি কই দিয়েছি চেয়ারম্যান সাহেবের আসার কোনো ঠাঁই ঠিকানা নেই। আরে ভাই, নতুন চেয়ারম্যান কিরম চালাচ্ছে? চেয়ারম্যান নতুন পুরাতনে কি যায় আসে, ওই সিস্টেম তো আগেরটাই আছে, সেই সিস্টেম অনুযায়ী যা করার করতেছে। তারা ভাই, এবার কিন্তু আপনার বিরাট একটা চান্স ছুটে গেল। আপনি এক নাগারি এত বছর মেম্বারি করতেছেন, খালি এবার চেয়ারম্যান পদে খাড়ালি চেয়ারম্যান হয়ে যেতেন। বাটুল ডিপিট। আমার তো খায় দেয় কাম নাই, আমি চেয়ারম্যান ইলেকশন করব কেরে? কিসের জন্য আমি ওই সিস্টেমের মধ্যে যাই নিজে নষ্ট করব? তাছাড়া বাটুল তো তোগেরই বন্ধু মানুষ। বন্ধু হলেই তো হয় না তারা ভাই, কিডা কিসের যোগ্য সেটা তো জানা লাগবে। এই জন্য তো বাটুলের বিপক্ষে কাম করেছিলাম, আপনি মনে নাই? বিপক্ষে কাজ করেছিলি তো অন্য কারণে, ওই সিস্টেম বদলের লড়াই থেকে যদি বিরোধিতা করতি তাহলে নাহলে একটা কথা আছে। তারা ভাই, টেলিভিশনে কি আপনি নাটক দেখেন? এই যে দেখেন, এই যে এই সরা সরা সরা, এই যন্ত্রটার নাম আমার সামনে উচ্চারণ করবি না। এই জাদুর বাক্সটা যতদিন আছে ততদিন কোনো সিস্টেম বদল হবি না। আমি একটা জিনিস বুঝি না মেম্বার সাহেব, আপনার এই টিপির উপর এত রাগ কিসের জন্য? রাগ যে কিসের জন্য করি সেটা যদি বুঝবার পারতা তাহলে কি যুগ যুগ ধরে এই সিস্টেম টিকে থাকে? তাছাড়া ওই একটা চলন বলন দেখে বুঝো না কিসের জন্য রাগ করি? এই গরিব শিল্পীর মুখের দিক তাকায় রাগটা কন্ট্রোল করে যদি চেয়ারম্যান হিসাবে একটু কয়া দিতেন তাহলে আমাদের উপকার হইতো। জীবনে আপনাকে দিয়ে কোনো উপকার হইল না মেম্বার সাহেব। ইয়ার নতুন কি রে ভাদু? এই তারা মেম্বার কারো কোনো উপকারও করে না, আবার কারো ক্ষতিও করে না। এটা যাই না শুনে তোরা আমাকে ভোট দিস। এই চা দাও এক কাপ। বাটুল, হ্যাঁ, ও কাজ সাথে করে নিয়ে আসবো। ভোট ডাকার মধ্যে ঠিক করবে ওইটাকে।
ও হচ্ছে আমার শালিকা মালতী। নমস্কার চেয়ারম্যান বিয়ে। নমস্কার। আজকাল শালিক সাথে করে নিয়ে অফিস করতে চাও? হ্যাঁ জগা? আর না না, একটা বিশেষ প্রয়োজনে মালতীর সাথে করে নিয়ে আসলাম। আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলছো চেয়ারম্যান, তুমি নাকি ভাডু গায়নে মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে গান গাওয়ানোর জন্য কথা দিছাও। আরে দূর, কাক কোন সময় কি কথা দেয় তার সব কি মনে তাই নাই। তুমি কও তোমার শালির কি প্রয়োজন? মালতী খুব ফাইন গান গায়, চেয়ারম্যানকে একটু শুনিয়ে দিবে নাকি? হারমোনি তো নাই। আর অসুবিধা নেই, চেয়ারম্যান হলে আমার বন্ধু মানুষ, সমস্যা নাই। আব্দুল জব্বারের যে ওই তারা ভরা একটা গানটা আছে, এটা একটু শুনিয়ে দাও। আচ্ছা থাকবি, তুই যখন কইছু ভালো গান করে মালতী তা আমি বিশ্বাস করলাম। তা হঠাৎ করে আমার গান শোনানোর হাউস হলো কিসের জন্য? আছে, একটা কারণ আছে। তোমার বৌদি কয়া দিছে তুমি যেন মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠানে মালতী একটা গান গাওয়ার ব্যবস্থা করে দাও, পাকা করে দাও। এই কথার জন্য কোনো নরসর না হয়, কোনো বরখেলাপ না হয়। সে কইছে তোমার কাছে জীবনে কোনোদিন সে কিছু চাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার শালিকার নাম তুমি সিলেক্ট করে দাও, আমি পাস করে দিলাম। দেখছো, তোমার জামাইবাবু তো আমাকে পাত্তা দিবেরই চায় না। তোমার দিদি কয়ে তাকে একটু সাইজ করে দেওয়ার ব্যবস্থা করো, বুঝছো? করে আব্বা নিজেই বরের মা, আবার নিজেই কন্যের মা। কে বা তুমি একথা কইছো গা? সে নিজেই তোমার গান কভার করে, আবার নিজেই ক্যাসেট বন্ধ করে দেয়। কিরকম শিয়ানা হয়েছে তুমি! ঘুমের নামে কাপটি মারি পড়ে থেকে তাহলে এসব তোমার শোনা হয়, তাই না আব্বা? তুমি যাই কো আম্মা, আমার মনে হয় আব্বা টিভির মধ্যে চান্স পাবি না। তার চেয়ে তুমি চেষ্টা করো, তোমার হবি। দরকার হয় আবার তোমার দোয়ার হিসেবে খারাপ হবি, তাতে আব্বারও টিভির মধ্যে চলে যাওয়া হয়ে গেল। বেশি শিয়ানা হয়ে গেছে তুমি, তাই না? লেখাপড়া কিছু নাই, সারাদিন খালি মাথার মধ্যে শয়তানে বুদ্ধি ভরা। আম্মা গান ডাকবে কও না, কও না। বাঁধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বাঁধিলাম পিরিতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। ক্যারে নিয়ে চাল হয় সবসময় এরকম চড়া গলায় গান কোয়া লাগবি কে? মানসি কি কয়? এই টেলিভিশন বয়, কিরে এবার আইসিস কোন মতলব মানে নিজের গায়ে মানুষ কি মতলব নিয়ে আসে রে? মানুষের কথা বাদ দে, একটু সরিয়ে দাঁড়া, ঠ্যাং ঘোরাবো তো গায়ে লাগতে পারে। ঘুরে ঘুরে তো শুনেছি তুই নাই মেলা বড় স্টার হয়ে গেছিস। বন্ধ কর। তার দশজন সাধারণ মানুষের সঙ্গে কি তোর তুলনা চলে? যাক, তুই কোন মতলবে না আইছিস সেটা আমার জানার দরকার নাই। তো ওই তোর যদি নাগরিকতার সার্টিফিকেট লাগে তাহলে চলে আসিস। খুব চেয়ারম্যানের ক্ষমতা দেখাচ্ছ, তাই না? ক্ষমতার মধ্যে আছে তো ওইটুকুই। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ আছে, তাদের কাছে যে ক্ষমতা দেখা গে। আমার ঘরে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে না। এই যে ফেসটা দেখতেছিস, এই ফেসটাই বড় সার্টিফিকেট, বুঝছিস? তাই নাকি? কইস কি? তাহলে তো তুই মেলা বড় স্টার হয়ে গেছিস। না, বন্ধু বান্ধব বিখ্যাত হলে পরে ভালোই লাগে, বুঝছিস? তাহলে একটা কাম করি, তোরা একটা সংবর্ধনা দিয়ে দেই কৃতি সন্তান হিসাবে। মাতাস কি কইস? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। দিদি
যদি আমার মনে আছে আমি চেয়ারম্যান যাতে না হইবার পারি সেই জন্য তুই চেষ্টা করেছিল। আগামী 6 মাস আমার কোনো শিডিউল নেই রে দোস্ত। তারপরে তুই চেয়ারম্যান বন্ধু যখন কইছিস তোর যেন আশা হয়েছে, আমার যত অসুবিধে হোক আমি আসবো দোস্ত। না না তালি থাক তোর সময়ের যত এত অসুবিধা তাহলে এর দরকার নেই। ওই আমার এমপি সাহেব আমার আবার কলো ওই যে তোকে ওই ঢাকার চলচ্চিত্র অঙ্গন থেকে শিল্পী সমাজ নিয়ে এসে এখানে ওই পরিষদের মাঠে একটা ফাংশন করতে হবে, সেটা নিয়েও ভাবতেছি আমি। তো তোরা এত অসুবিধা হলে থাক। এই বাটুল, এই সামান্য কামের জন্য কি এমপি সাহেবের কাছে যাওয়া লাগে নাকি রে? আমি কি কম আছি নাকি রে? কম বেশির কথা তো না, এলাকার লোক যতই বিখ্যাত মানুষ দাম দিবার চায় না, বুঝছিস? তুই নিজের দিয়েই চিন্তা করে দেয়, তুই এত বড় এত বিশাল একটা স্টার, কিন্তু লোকে তোরে চিনার লাগে তোর এই অ্যালবামের ছবি দিয়ে যে তুই টিভির মধ্যেই কাজ করিস। আসিস ওই পরিষদের পরে আসিস, দেই কোনো সুযোগ সুবিধা করে দিবার পারি কিনা। কি কইস মমতাজ? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। যা কথা দিলাম তো। স্টার্ট তোমাকে যখন কইলো তো তুমি কি কইলে? আমি আর কি করবো, তবে আমার মনে হচ্ছে কি আমার পিছনে চেয়ারম্যান গোয়েন্দা লাগিয়ে রাখছে। নাহলে পরে তোমার সাথে আমি কি কথা করছি, কখন কি করছি, সবকিছু কারেন্টের মতো চেয়ারম্যানের কাছে চলে যায়। কিরাম গোয়েন্দা তোমার পিছনে লাগানো আছে না আমার পিছনে লাগানো আছে সে কথা কিডা কবি? তাও হবার পারে। তো আজ না ধমকের উপর দিয়ে পার পাইছি, তারপরে তোমার সাথে যোগাযোগ রাখাটা কি আমার নিরাপদ হবে? আমার তো মনে হচ্ছে তোমার সাথে যে আমি কথা করতেছি তাও তার গোয়েন্দারা দেখতেছি। দেখলি কি আর না দেখলি কি, তোমাক দিয়ে তো আমার কোনো কামও হচ্ছে না। চেয়ারম্যান কখন পরিষদে আসবি এই সামান্য কথাটাই তো তুমি কবার পারো না। এর জন্যই তোমাদের কোনো উন্নতি হলো না। চেয়ারম্যান তো নিজেই জানে না কখন সে পরিষদে আসবে, তার জীবনের কোনো টাইম টেবিল আছে নাই, যেমন আমার নাই। শোনো, তোমাকে একটা কথা কই, এইসব বিষয় নিয়ে পরিষদে না যাওয়াই ভালো। একসময় বাড়ির উপর যাইয়ে তাকে চাইপে ধরো। তুমি না কইলে সে অনেক রাতে বাড়ি ফেরে, তাহলে অত রাতে তার বাড়িতে আমি যাবো কিরম করে? তোমার সমস্যার কথা চিন্তা করে আমি একখান বুদ্ধি বাইর করেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। চেয়ারম্যান যখন রাত্রিবেলা হুন্ডা খান বাড়ির উপর রাখবে, আমি কোনো কিছু দিয়ে খোঁচাইয়ে চাক্কা লিক করে দিবানি। তালি পরে তো আর হুন্ডা খান নিয়ে সকালবেলা দৌড় দিবার পারবি না। সেই সুযোগে তুমি তারে খপ করে আইসে ধরবে। তাহলে সে ব্যবস্থাটাই করো, কাল সকালেই আমি তার বাড়ির উপর আসতেছি। যাইকন জামাইবাবু, আপনার চেয়ারম্যান বন্ধুর ব্যবহারটা কিন্তু খুবই অমায়িক। সুন্দরী মেয়ে মানুষ দেখলে পরে সকলের ব্যবহারই এরকম অমায়িক হয়ে যাবে, বুঝছাও? তুমি চেয়ারম্যানের যে অমায়িক ব্যবহার দেখেছাও, তোমার সাথে যাবা করে কথা কইছে, অতটা অমায়িক মানুষ তো সে না। আপনি খালি খালি তার উপর হিংসা করতেছেন। অবশ্যই হিংসে করবো না, কিসের জন্য হিংসে করার একটা যুক্তিসঙ্গত একটা কারণ আছে। দুইজন একসাথে লেখাপড়া করতেন, কোনো মতো টাইনে টিনে ও এসএসসিটা পাস করলো, তারপর আর পড়াশোনা করলো না। সেটা ডিসিশন নিল যে সে ডিফেন্সে যাবে। এর বাপটা হন চেয়ারম্যান সহ গ্রামের আপামর জনসাধারণ বুঝেই পারলো না যে চ্যাংরা হইলো খাটো, ও ডিফেন্সে যাবে পারবি না কোনোদিন। এটা কি হিংসা করার মতো কোনো কারণ হইলো? কথা শেষ না হতেই তো কেনে আঙুল ঢুকে দিলে। আমার কথা শোনো, আমি তখন ডিগ্রি পাস করিয়ে সেক্রেটারি হয়া পরিষদে জয়েন করলাম। বাটুলের বাপটা হন চেয়ারম্যান। ও দিনের পর দিন কতদিন যে ওই বাটুল আমার রুমে এসে বসে থাকছে তার কোনো ইয়ারটাই নাই। আর এখন সে চেয়ারম্যান হওয়ার পর বোধ হয় হাতির পাশ পাও দিয়েছে, আমাকে নাকি এখন তার সার করে ডাকা লাগবে। কত তো সার করলে ক্ষতি কি? আমি কিসের জন্য সার করে ডাকতে যাবো? উয়ে বাপ 25 বছর চেয়ারম্যানই করেছে, আমি টাউনের বাপে চাষা করে ডাক দিয়ে আমি চাকরি করেছি, আর ওটা একটা আবাসী চেয়ারম্যান। এটা কিন্তু আপনার অন্যায় জামাইবাবু। চেয়ারম্যান হলো জনপ্রতিনিধি, তার তো একটা সম্মান আছে, আর তাকে তো সেই সম্মান দেয়াই লাগবে। একদিন দেখা হয়
চেয়ারম্যানের গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছে মনে হচ্ছে রে মালতী। ঠিক আছে, বাদ দে, সাইকেলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে। না না জামাই বাবু, আমি সাইকেল উঠবো না। আপনার চেয়ারম্যান বন্ধু হুন্ডা দেখে আমার এই সাইকেলে উঠতে ইচ্ছে করছে না। চলেন হাইতেই যাই। দেখি যাও। কুত্তে কামড় দিছে। তুমি কি কথা কও আব্বা? কোনে কামড় দিছে দেখি? ওরে আল্লাহ, এ কত কানে? ওরে তো জখম করে ফলাইছে। কার কুত্তে কামড় দিছে? কার কুত্তে? এত করে পর তুমি এরকম করে হাঁটতে পারবে না। এখন আমি কি করবো না, তোমার আব্বার কাছে তাই আসবো। কি করিস, কামটা কি করিস? এতক্ষণে তুই কি কথা জিজ্ঞেস করছিস রে? নাটক করি, নাটক। এই দেখ, এই যে ছবি দেখ। রাখ, কথায় কথায় ছবি দেখা চাস কেন? তোকে আমার ছবি দিয়ে শনাক্ত করা লাগবে? নাটক তো করিস বুঝলাম, তো পেট চলে কেবা করে বুঝলাম, বিয়ে শাদী করিস না, কিন্তু ম্যাচে তো থাকা লাগে, তারও তো একটা খরচ আছে। কোনে পাইস? দেশ দুনিয়ার তো কোনো খোঁজ খবর রাখিস নি রে বাটুল। এই তো প্রমাণ হয়ে গেল, কিছু না জেনে দিব্যি চেয়ারম্যান হয়ে ঘোরা যায়। তাহলে কি চেয়ারম্যানই করার জন্য তোকে এই নাটক ফাটকের খবর না লাগবে? খুব জরুরি। অবশ্যই জরুরি। তুই যদি টেলিভিশন না দেখিস তাহলে দেশ দুনিয়ার হাল হলকাত বুঝবি কেমন করে রে? তুই কি জানিস আমি কত বড় চাকরি ছাড়িয়ে দিয়ে ফুল টাইম নাটক করতেছি? এই যে দেখ, এই যে দেখ, এই যে ঘাড়ের উপরে হাত দিয়ে হাঁটতেছে, নাম কি জানিস? মোশাররফ করিম। তার ছবি দেওয়ানোর দরকার নেই। বুঝলাম নাটক করে তোরা মেলা টাকা ইনকাম করিস, এতই যদি টাকা ইনকাম করিস তো চৌকিদারের ট্যাক্সটা ঠিক মতো দিস না কেন? শোনে, কথা কওয়ার সময় মেলা লম্বা কথাই কওয়া যায়। তোর এইসব নাটক ফাটক দেই না কিসের জন্য জানিস? সেটা জানার দরকার নাই। তুই যদি নাটক দেখতো তাহলে আমার সম্পর্কে তোর ধারণা থাকতো। তোর সম্পর্কে ধারণা আমার মেলা আগেই হয়ে গেছে। তোর তো কৃতি সন্তান হিসেবে সংবর্ধনা দিবারই চেয়েছিলাম, তুই কোনো সময় নাই। শোনাই, নাটক তো দেই না, তুগারের লক্ষণ খারাপ সেই জন্য। কে নাটকের মধ্যে চেয়ারম্যান মেম্বারের দেখালি তাকে চোর ইত্যাদি সাব্যস্ত করা লাগে কিসের জন্য? কি করছি বলতে হবে? কোনে থাকে সাব্যস্ত করে কোনো ব্যাপার না তো দোস্ত। নাটক হলো সমাজের দর্পণ, মানে আয়না। তোর আয়না, চুপ করে থাক, চুপ করে থাক। তোর আয়নার মধ্যে খালি চেয়ারম্যান মেম্বারের চুরি ধরা পড়ছে। চেয়ারম্যান মেম্বার সম্পর্কে কোনো ধারণা তোরা রাখিস? ফজরের আগের থেকে লোকজন এসে ধর্ণা দিয়ে বসে থাকে, আর নিজের চোখেই তো দেখলি কত লোক বিদায় দিয়ে আসলাম। আমি কটা বাজে? আরে কথা দিয়ে হইলেও তো লোকজনের সন্তুষ্ট রাখতে হয়। সব দোষ চেয়ারম্যান মেম্বার। নাটকের লোকজন যে ধরবার পারতাম, কষা কঞ্চি দিয়ে বারোয়। তুই খামাখা উত্তেজিত হচ্ছে দোস্ত। আমরা তো খালি অভিনয় করি। যারা নাটক লেখে, যারা ডিরেক্টর, যারা থামে, বাংলাদেশে কারা নাটক লেখে, কারা ডাইরেকশন দেয়, কারা মেকআপ করে সবার নাম জানি। কার নাম জানি না? এই যে বিধান দাস, ওই আরেকটা আছে না, ওই যে ডাবলু না লাবলু, সালাউদ্দিন লাবলু। হ্যাঁ, এই দুটো মিলে আবার একজোট হয়েছে। একটা কাম করবে বাবু, কি দোস্ত? এই দুইটা ভুলে বেলায় এলাকায় নিয়ে আসবে পারবো। কি জন্য রে? তাকে কি সম্বর্ধনা দিব? বিশাল সম্বর্ধনা। দুইটা পরিষদের মধ্যে ঢুকোয় কাঁচা কমছে গিয়ে সপাং করে বিষ নেবে। তাহলে বুঝতো নাটকের মধ্যে চেয়ারম্যান মেম্বারে খারাপ দেখানোর ফলটা কি? সবুজ
মন্ত্রীর অনুষ্ঠানের জিনিসটা মাথা রেখে এই গানটা বাঁধিছি, ভালো হয় নাই রে না? খুব ভালো হয়েছে মেয়ে ভাই, ফার্স্ট ক্লাস হয়েছে। কিন্তু কামাগরের কাছে ভালো হয়তো কোনো লাভ নাই, ওই চেয়ারম্যানের কাছে পাশ হওয়াটা হতেছে আসল ভালো হওয়া। চেয়ারম্যান তো বারে বারে পিছলে যাচ্ছে। শুনেছি আজ জগা সেক্রেটারি ও আর শালিক নিয়ে আসছিল, সেও নাকি গান গায়। আবার স্বজন প্রীতি হবে না তো? হলি আর ঠেকাবনে কি দিয়ে রে, আমাদের সাথে সকলেই শত্রুতা করতেছে। ওই যে তারা মেম্বার, তাকে এত করে কইলাম যে ভাই একটু চেয়ারম্যান সাহেব কয়ে দেন, ওরে বাবা সে তো টিপির নামই সহ্য করে পারে না। সওয়ালটা এত করে আশা করেছিল টিভির মধ্যে যাবি। এক কাম করবে নাকি বড় ভাই, আমাদের মেরু তো শুনছি টিভিতে নাটক করে। আমার মনে কইতেছে কি, ওই চেয়ারম্যানের পিছনে না ঘুরে ঘুরে আমরা মেরুর কাছে যাই, মেরু আমাদের টিভির চান্স করে দিবে পারবি। এই ভালো কথা মনে করা আছে। মেরুর সাথে তো আমার ভালো বন্ধুত্বতা আছে, দরকার হলে তোমাকে সাথে নিয়েই বসবানি। কে তোমার টিপি সেন্টার কি বন্ধ করবি না? এতবার করে কইলেন যে সালটার জন্য একটু ওষুধ নিয়ে আসো, শুনলেই না তাই না? ই আল্লাহ, আমি তো একবারে ভুলেই গেছি, মনেই নাই। এখন তো মনে হয় প্রসাদ ডাক্তারের দোকান খোলা পাওয়া যাবে না, কাল সকালে নিয়ে আসবো না। সালটা আমার ব্যথায় ঘুম আসতে পারতেছে না, আর তুমি বসছো কালকে তাই না? আমার দিক তো কোনোদিন ফিরে তাকাও দেখো নাই, আমি কিছু কইছি কও, কিন্তু সালটার সাথে এরকম করো না, পস্তার লাগবে কল কয়ে দিলাম। বড় ভাই সাওয়ালের কি হয়েছে কইলা? আর কোষ নে, কুত্তে কামড় দিছে। ধুর, আমি তো ভাবলাম কি নাকি খেপা কুত্তা হলে তাও একটা কথা আছে। না না বড় ভাই, ও মনের কথা শুনে না। ওটা খেপা কুত্তা না ভালো কুত্তা সেটা পরীক্ষা করিছে কিটা। শোনো, তুমি কাল সকালবেলায় চেয়ারম্যানের কাছ দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে হাসপাতালে যাবা। ওই সার্টিফিকেট দেখলেই হাসপাতাল দিয়ে ইনজেকশন দেবে, সেটা পেটে দেওয়া লাগবে। তোমার শালি তো তোমার চেয়ারম্যান বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ করছে, যে কি সুন্দর করে নাকি বিয়েন করে কথা করছে। প্রথম দর্শনেই তো মনে হচ্ছে যে প্রেম হয়ে গেছে। যা কি যে কও, মুখে কোনো কিছু আটকায় না। চেয়ারম্যানের সাথে দেখা হওয়ার পরেরটে তোমার বোন যেবা করে গুণ কীর্তন গাওয়া শুরু করেছে, তাতে তো তাই মনে হচ্ছে। শোনো, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলার কথা তোমার বোনকে নিষেধ করে দিও। সুন্দরী মেয়ে মানুষ দেখলে পরে ভিলেনও নায়কের মতো করে কথা কবে চায়, বুঝছো? বুঝেছি, বাদ দেও। চেয়ারম্যান তোমার কাছে সারা জীবনের ভিলেন আছে, থাক। আমার অনুরোধটা যে রাখিছে সেজন্য তারে ধন্যবাদ জানাই। বাহ, ধন্যবাদটাও খালি চেয়ারম্যানই পাচ্ছে, আমি কিছুই পালাম না। হরিদাস পালাম, ক্যাশ কলা পালাম না। আচ্ছা, তুমি তো ঝগড়াটা হয়েছে কবে থেকে কত? শালির জন্য একটা কাম করে দিছো, তার জন্য তোমার ধন্যবাদ দেওয়া লাগবে। আচ্ছা দিলাম, তোমাকে ধন্যবাদ দিলাম। শোনো, গান না শুনে তো তোমার বোনে মন্ত্রীর প্রোগ্রামের জন্য সিলেক্ট করা দিলাম। এখন যদি ঠিক মতো গানটা গাইবেন না পারে, মান সম্মান কিছু থাকবি? তাকে একটু ভালো করে বুঝিয়ে কয়েও স্টেজে উঠে যেন ভালো করে গানটা গায়, নাহলে পরে চেয়ারম্যানের ধন্যবাদ দিয়ে কোনো লাভ হবে না, বুঝছো? তুমি নিশ্চিন্তে থাকো, কি যে ফাইন গান কয় আমগরে মালতী। চোখ বন্ধ করে শুনলে তো মনেই হয় না রুনালালা গাইছে নাকি আমগরে মালতী গাইতেছে। রুনালালা কনে শেখ সাদি আর কনে বকরিলাদি, অত বড় হওয়ার দরকার নাই। স্টেজের ওপর খালি পাবলিক পচা ডিম ডুম না মারলি পরেই চলবে, বুঝছো? শোনো, এখনো প্রোগ্রামের মেলা দিন বাকি আছে। তোমার বোনে কয়েও একটু ভালো করে যেন প্র্যাকটিস করে, একটু রিহার্সেল করে, বুঝছো? কি আর কব, হারমোনি নাই, থাকলে তোমাকে শোনাই দিলে বুঝতে আমাগরে মালতীর মতো গান কয়জন কয়বার পারে। কি হলো, মাইন্ড করলে নাকি? তোরা মনে হয় আমার অ্যাবেট করে চলে যাচ্ছ, শরীরের সাথে শরীরের হাওয়া লাগলো, তা কোনো কথাবার্তা নাই, বিষয় কি? তোমার সাথে আর কি কথা কব, তুমি তো আমাদের খালি ভোকেট করে দাও। এই জন্যই না তোকারের জীবনে কোনো উন্নতি হয় না, বুঝতে পারিস? সরকারি রাস্তা দিয়ে যে কারো যাওয়ার অধিকার আছে, এখানে কেউ কারো ভকেট করবার পারে না।
ও ইউনিয়ন পরিষদ তালি মনে করে সরকারি জায়গা না না? খালি শিখিছু মুখে মুখে তক্ক করবা, তোকারের সমস্যাটা কি জানিস? মানুষে সম্মান করবার জানিস না। মুখছেদ ভাই হিসেবে তোরা আমার সাথে যা কিছু করবার পারিস, কিন্তু আমি যখন ডিউটিতে থাকি আমার পজিশনটাকে একটু সম্মান করবি না তোরা? তোমার পজিশনে আবার অসম্মান করলাম কই? ওরে আমার কাছে কিন্তু সব মনা চা খাবার জায়গা তোরা আমার নামে, চেয়ারম্যানের নামে, সেক্রেটারির নামে যা তা খেতাবি করেছিস, সেই রিপোর্টে কিন্তু আমার কাছে চলে আসছে রে। খিতাবির তো কিছু নাই, কথা যদি দুইটা কয়েও থাকে মিথ্যা তো কই নাই, অন্যায় তো কই নাই। চেয়ারম্যান সাহেব নিজে মুখে আমাকে দাওয়াত করে চা খাওয়ার কথা কইছে, তোমরা লিখিত চাও। দিন আসলে আমরাও দেখে নেব। কথা এইটাই কইছি, এখনো করছি। এর জন্যই না তোকারের কোনো উন্নতি হবে না। এক কাপ চা খাবার পারিসনি, এই জন্য একটা অভিমান করে বসে রয়েছি। এদিকে সবকিছু যে ফাইনাল হয়ে গেছে তার কোনো খবর আছে? কিসের কথা কও? ও কিসের কথা কও? তোমাদের টিভি মুখ দেখানোর শখ একদম মাটি হয়ে গেছে। মন্ত্রীর প্রোগ্রামে শিল্পী ফাইনাল। কিডা? সেক্রেটারির শালি। কও কি? দেখেছিস, যা ভাবিছিলাম তাই হলো। চল বড় ভাইকে খবরটা দেওয়া লাগবে। রিহার্সেল দেখবে, চেয়ারম্যানের ধরা বাঁধা কথা। চল চলো 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 চলো। আর দৌড়াদৌড়ি লাফালাফি করে লাভ নেই। খাদুন থেকে মাছ ছুটে গেছে, ভালো হইছে। রাতের বেলা ভালো হুন্ডাই নিয়ে রাখলো, সকালবেলা সেই হুন্ডার চাকায় পাপ থাকে না কিসের জন্য? হ্যাঁ, এটা তো আমার কাছে রহস্যজনক থাকছে মুমতাজ। জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার। চাকায় পাপ থাকে না কিসের জন্য সেটা কর। টাকা লিক হইছে স্যার। কত লিক হয় নাই, লিক হয়েছে আমার প্রেস্টিজ। সকাল 8টার মধ্যে আমার উপজেলা পরিষদে থাকার কথা, বুঝিস? কত বড় বড় লোকজন আমার জন্য অপেক্ষা করতেছে। শালা শালা একলা কেবা করে এলাকার উন্নতি করবো, কেবা করে সম্ভব? শালা পদে পদে বাধা। যা সব সব হুন্ডা নিয়ে সব যা যা, গাদা করে কার শালা। হুন্ডা ছাড়া তুমি কানা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। চেয়ারম্যান সাহেব আর একটা কথা ছিল? কিসের কথা? চুপ করে থাক, দুগারে খালি এক পেশাল। হ্যাঁ, কি মনে হয় আমি সবসময় গান বাজনা লেগে আছি না? সবসময় গান গান করলে এলাকার উন্নতি আর চলে দেওয়া লাগবে না। ওরে ভাই, কথা যখন দিছি তখন তোকে রিহার্সাল দেখবো না। তার জন্য যদি এসে সকাল বিকালে এরকম বিরক্ত করিস তাহলে তো মহা মুশকিল রে ভাই। এমন মনে আছে তোদের কাছ থেকে ভোট নিয়ে আমি বিশাল দায় থেকে গেছি। গানের কথা কবে আসি নেই চেয়ারম্যান সাহেব, অন্য একটা খুব জরুরি কথা। কিসের আবার জরুরি বাদিছে? হ্যাঁ, দেখতেছু যে হুন্ডার চাকা লিক হয়ে আমি একটা ফেসাদের মধ্যে পড়ে গেছি। আচ্ছা ক ক সংক্ষেপে কবু। তোর এই গান বাজনাওয়ালা লোকজন তো আবার সংক্ষেপে কথা কবেরে পারিস না। চেয়ারম্যান সাহেব, ওই কালকে আমার ছাওয়ালটা কুত্তে কামড় দিছে তো, ওই ইন্ডিশনের জন্য একটা সার্টিফিকেট নিয়ে বেড়াইছিলাম। ইন্ডিশন? তুই বুঝতে পারতেছিস? হ্যাঁ, কুত্তে কামড় দেওয়া ইন্ডিশন তোলা কি চারটিখানি কথা? তুই বুঝিস? পাবনা জাতি হবে, পাবনা সিভিল সার্জন অফিসে জাতি হবে। ভালো ভেজাল বাদাইছো। তোর ছাওয়ালা তো পাজি হয়েছে কিসের জন্য? কাঁচা কঞ্চি দিয়ে কয়েকটা দিবার পারিস নি? কুত্তের সঙ্গে কালেক্টরি করবার যায় কিসের জন্য? কি করা যাবি চেয়ারম্যান সাহেব, সাওয়ালপাল মানুষ একটা কাম করে ফেলাইছে। আমি না ওই চন্ডির সাথে করে পাবনা যাবো না, চন্ডির পাবনায় যাতায়াত আছে, আপনি খালি একটু সার্টিফিকেটটা খালি দেন। এই এই একটা বোকার মতো কথা বলো। সার্টিফিকেট আমি পাঞ্জাবির পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছি? হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার। বাইরে ফেলাবো, চুপ করে থাক। দেখবো না ভাই, এখন যা তো অন্য এক সময় আসিস, ওই পরিষদে আসিস, সেক্রেটারি লিখে দিলে আমি সই করে দেবো না। যা তো রে ভাই, এখন আর দেখতেছিস যে এই হুন্ডার চাকা লিখা নেই, আমার পাগল হওয়ার অবস্থা। তাহলে আমি সেক্রেটারির কাছে গিয়ে লেখা আনি? না তোকে এই এক সমস্যা, সবকিছু তো অস্থির হয়ে পড়িস। আমি কইলাম যে উপজেলায় আমার দৌড় দেওয়া লাগবে, তোর বেটার কুত্তে কামড় দিয়ে না পড়ে থাকলে কি এলাকার উন্নতি হবে? যেটা কইলাম সেটাই কর, পরে আসিস। আরে ভাই যা তো ভিড় করিস রে। আমি কথা দিলাম ওই সার্টিফিকেট দেবো না, তোর রিহার্সাল শুনবো না, কথা দিলাম। যা, কথা দিলাম তো। কথা দিছে তো। আরে কি হালটা হয়েছে পায়ের, এত করে তোমার কই আব্বা যে কুত্তি বিনের সাথে লাগবে যাও না। এখন কি, এখন যে পেটের মধ্যে এক গাদি ইনজেকশন দিবি নি, ব্যথা কার লাগবে নি? তোমার। আব্বা এটা কই ঠিক লয়,
তুমি কোন সারাক্ষণ খালি কথা কও, তোমার জন্য কি আমার কোনো শান্তি হবে না? কও আমাকে কও। কইতে কি আমি কইছি যে আমার কামত দাও? দিছিও আমার কথা কইছে না, লইরো না। ওজন তুমি যদি কুত্তিটাক দেখো তাহলে আমাকে কয় তো যে এই কুত্তে মাথার পর বাড়ি দিয়ে মারি ফেলাবো। কুত্তে ডাক মারলে তো আমিও মরে যাব। শোনো নাই, যেই সাপ মানুষের কামড় দেয় ওই সাপটা যদি কেউ মাইরা ফেলে তাহলে ওই সাপে কাটা মানুষও বাঁচে না। এসব তুমি কি আলাই মালাই কথা মুখে আনতেছো আব্বা? হ্যাঁ, আমি কইলে এতক্ষণ তোমার কিচ্ছু কই নেই, এখন কইলে আর মারবো না নে। খুব কামাই করে আইছে তাই নিয়ে কি সব উল্টে পাল্টা কথা মুখে আনো। একটা কথা শুনে না তুমি আমার ভাবি বড় ভাই কোনে? সে তো চেয়ারম্যান বাড়িতে গেছে রে ভাই। আর চেয়ারম্যান বাড়ির যায় কি হবে? যা হবার তো তো হয়েই গেছে। চেয়ারম্যানের কাছে তো গেছে ইন্ডিশনের সার্টিফিকেট আনবে, কি হয়ে গেছে? আর কবেন না ভাবি, বড় ভাই যেটা চিন্তা করেছিল সেটাই হচ্ছে। মন্ত্রীর প্রোগ্রামে তো আমরা আর চান্স পাচ্ছি না, জগা সেক্রেটারির শালিক পাঠানো হচ্ছে। ওয়াল্লাহ, তাহলে কি আমাকে টিভি যে হচ্ছে না আম্মা? কত আশা করেছিলাম চন্ডী কাকা। আমরাও কি কম আশা করেছিলাম রে বাপ? গরিবের কোনো আশাই পূরণ হয় না। বাদ দাও তো ভাই, এটা নিয়ে আফসোস করো না। যারা টিভির মধ্যে যাবে পারে না টাকার জীবন কি অচল হয়ে রয়েছে। দুঃখ করো না, ব্যথা দিও না। তোমরা বসো, তো বড় ভাই এখনই চলে আসবে নি। সেটা আসো, এসে বসো, ব্যথা পায় না। কাকা, তোর ব্যথা কি কমিছে একটু? ড্রাইভার, তুমি মানে কিসের জন্য? কইছি না তোমার সাথে আমার দরকার আছে। আমি তো কইছি যে বাড়ির উপর কোনো দরকার নেই, দরকার যা থাকবে তা ইউনিয়ন পরিষদে, সেখানে গেলেই তো হয়। বাড়ি ছাড়া তো তোমাকে ধরাই যাচ্ছে না বাটুল সাহেব। কথাবার্তা একটু ঠিক করে কটুন টুটি। ধরা যাচ্ছে না মানে কি? আমি কি আসামি নাকি? ধরার কথা কিসের জন্য আসতেছে? আমার কাছে তো তুমি সবচেয়ে বড় আসামি। তুমি ফালতু কথা তুমি কিসের জন্য বলতেছো? হ্যাঁ, কিসের আসামি? কিসের আসামি? আর তুমি তুমি আমার নাম ধরে রাখতেছো কিসের জন্য? আমি আমি এলাকার চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি, সেই মতো কথা বলো। তোমাকে কি সম্মান দিয়ে কথা কওয়া লাগবে? আচ্ছা, সম্মান দিয়ে কথা করছি। তা চেয়ারম্যান সাহেব, আপনার সাথে যে আমার একটা বোঝাপড়া ছিল তা শেষ হওয়া দরকার নেই। তোমার সঙ্গে আমার কোনো বোঝাপড়া নেই। আমার এমনি সময় কেন আমাকে যাবে তো, আমার এমনি হুন্ডার চাকা লিখে আমি সর্বনাশের মধ্যে পড়ে গেছি। নাই করলেই তো হবে না নি চেয়ারম্যান সাহেব। আমাকে যে কথা দিছিলেন তা তো চেয়ারম্যান হওয়ার আগের কথা। শোনো তাহলে, আগের কথা সেটা তো পাস্ট ইজ পাস্ট, আগের কথা এখন টাইম নিয়ে কোনো লাভ আছে? ওটা আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তাছাড়া এখন তো আমি জনগণের প্রতিনিধি, আমি চেয়ারম্যান, সে কথাটা তো মনে রাখা লাগবে। এখন তো আমি সবাইয়ের কথা দিচ্ছি, একজনের কথা দিলে আমার চলবে? আমি তো সবার, আমার কাজ হচ্ছে এলাকার উন্নতি করে, এটা বোঝা লাগবে না? ঠিক আছে, তোমার চেয়ারম্যানগিরি কি করে হারাম করে দিতে হয় দেখো। আমার কাছে তোমার সব চিঠিগুলো যত্ন করে রাখা আছে। এইগুলা জনগণকে দেখায়, তারপর দেখি তোমার উন্নতি করা থাকে। মেম্বার সাহেব, শুনেছেন তো ওই মন্ত্রীর পুরুগ্রামে ভাদুর গায়নের দল চান্স পায় নাই, চান্স পাইছে জগার শালি। আরে সেইটা তো আমি জানি, হাতের জিনিস কি আর আয়না দিয়ে দেখা লাগে? সব কিছুর মূলে হচ্ছে ওই সিস্টেম। ওই যে আসতেছে, এই শিল্পী সমাজ, কি ব্যাপার শিল্পী সমাজ, এই অঙ্কটা মিলিছে তো? শোনো, এই তারা মেম্বার যা কয় কথাটাকে একটু গণ্য করো। আপনি তো অঙ্ক মিলার আনন্দে আটকান হয়ে যাচ্ছেন মেম্বার সাহেব।
কিন্তু এই যে এত বড় একটা অন্যায় হইলো তার জন্য কিছুই করলেন না। আচ্ছা আপনি কোন জগার সালে তো আমার এই এলাকারই বাসিন্দা না, সে কিসের জন্য চান্স পাবি? বড় ভাই তো ঠিক কথাই কইছে। আমরা এত করে আশা করছি যে মন্ত্রী সাহেবের প্রোগ্রামে গান কব। আরে শিল্পী সমাজ, এই সিস্টেম তো জগাক শালিক চান্স দিবার জন্যই পয়দা হয়েছে। তাগের বানানো সিস্টেমে তারা চান্স পাবে নাকি তোমরা পাবা? শোনো, এই সিস্টেম যতদিন থাকবি ততদিন তোমাকে স্বপ্ন দেখাই সার হবি। ঘুম ভেঙে যেমন স্বপ্নটা খালি মনে করা যায়, সত্যি হয় না, সেই রকম। বাদ দেন তো মেম্বার সাহেব, আপনার মই ওই সিস্টেম শুনতে শুনতেই কানটা একদম পচে গেছে, আর ভাল টিকতেছে না। চন্ডী তুই ঠিক কথাই কইছু রে। মেম্বার সাহেব আপনি এত করে কইলাম যে একটু আমাদের পক্ষ হয় চেয়ারম্যান সাহেব কয়া দেন। আপনি যদি আমাদের পক্ষে খাড়া হইতেন মেম্বার সাহেব, তাহলে কি এই জগা সেক্রেটারির এত বড় সাহস হয়? শোনো শোনো শিল্পী সমাজ, আমার লড়াইটা তো জগার বিরুদ্ধে না, আমার সারা জীবনের লড়াই হচ্ছে ওই সিস্টেমের বিরুদ্ধে। কথাটা বুঝা লাগে। বড় ভাই চলো দিন, এসব কথা আর শুনতে ভাল টেকতেছে না। মন্ত্রীর প্রোগ্রাম গেছে যাক, কুত্তা কামড়ের ইনজেকশনের সার্টিফিকেটটা নেওয়ার ব্যবস্থা করি। সেক্রেটারির কাছে চলো। কুত্তে কামড় দেওয়ার পর ইনজেকশনের পিছে পিছে ছুটার চাইতে কুত্তা যাতে কামড় দিবার না পারে সেটাই হচ্ছে আসল লড়াই। সিস্টেমটাই তোমাকে এই সরল কথাটা বুঝবার দিল না। হাই রে পাবলিক, কেবল তো হুন্ডার চাকা লিক হয়েছে, কয়টা দিন অপেক্ষা কর, ইঞ্জিন বসে যাবি, বুঝিছো? আপনি ঠিক কথা কয়েছেন স্যার। এরকম হালকা বুদ্ধির চেয়ারম্যান নিয়ে যে ইউনিয়ন পরিষদ কতদিন চলবে খুব চিন্তার মধ্যে আছি। শোন মকসেদ, এই জগদানন্দ বসাক ছিল বলে এখনো পরিষদে বাতি জ্বলতেছে, বুঝিছো? একমত, আপনার সাথে একমত। তাহলে তারা মেম্বার করছে যে লাল বাতি জ্বলতেছে ইউনিয়ন পরিষদ। আর কোনো কথা পাগল ছাগলের কথা কিরা শোনা রে গাধা। হ্যাঁ সেটাই শুনুন। আচ্ছা একটা কথা, আপনার শালিক নিয়ে কিন্তু ওই যে মন্ত্রী অনুষ্ঠানে যে গান গাবে সেটা কথাবার্তা চলতেছে, মেলা কানাঘুষো হচ্ছে। চলুক, হোক কথাবার্তা, এসব ফালতু কথা কিরা কানে না রে। যারা এসব উল্টে পাল্টা কথা কয় তারা কি জানে যে আমার শালি একজন ফার্স্ট ক্লাস শিল্পী? রুনালালার গানের সাথে আমার শালির গানের কোনো পার্থক্য নাই। তোর বউটি নিজে মুখে কথা আমাকে কইছে। জগাদা, কামটা কিন্তু মোটেই ঠিক হলো না। ঠিক বেঠিকের কথা আমি পরে আসতেছি। এ সেটা তার আগে তুই কত, আমি তোর কোন সম্পর্কে দাদাদের শুনছি? কে আপনাকে স্যার কওয়া লাগবে? স্যার কইতাম যদি আপনি আপনার চেয়ারে বসে স্বজন প্রীতি না করতেন। আপনি আপনার শালিক চান্স দিয়েছেন কে? সে তো আমাদের ইউনিয়নের মানুষই না। এই আমি কিনারে টুকারে চান্স দেওয়ার কথাটা তোরা চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করিস। টুকারের চেয়ারম্যানে আমার শালি পাল্লিবারে উদ্ধার করেছে। এ টুকারে এই অঞ্চলে এলাকায় পাশে দেওয়ার মতো কোনো শিল্পী আছে নাকি রে? আপনি তো আমাকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগই দিলেন না। আবার তোরা আমাকে দোষারোপ করতেছু। এই টুকারে যা কথা তোরা চেয়ারম্যানের কাছে কগে, রাস্তার ভিতর খাড়া খাড়া মস্তানি করতেছু, তাই না? বাদ দে তোরা, থামতো স্যার। যাক গে স্যার, যা হওয়ার হয়ে গেছে স্যার। গান বাজনা নিয়ে আর কোনো কথা কবে চাচ্ছি না। ওই হয়েছে কি স্যার, ওই আমার ছাওয়ালটা কুত্তে কামড় দিছে। কুত্তে কামড়ের ইন্ডিশনের একটা সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেট দেওয়ার মালিক কি আমি নাকি রে? মুখ কুকনে কর। না স্যার, সার্টিফিকেট চেয়ারম্যান সাহেবই দিবি সেটা জানি। আপনি যদি একটু লিখে দিতেন চেয়ারম্যান সাহেবের কাছে সইটা নিয়ে নিতাম। একটু লিখে দেন না স্যার। তোর হুকুমে আমি সার্টিফিকেট লাগবো রে? খুব জমিদার হয়ে গেছো, তাই না? তোর বেটাকে মনে হয় যে পয়লা কুচ্ছে কামড়াইছে, খুব বাবুগিরি শিখে গেছো, তাক ইঞ্জেকশন ঢুকে নিয়ে লাগবে। সারা দুনিয়ার মানুষের কুচ্ছে কামড়াচ্ছে, এমনি এমনিতে ভালো হয়ে যাচ্ছে, আর এর বেটার লাগবে ইঞ্জেকশন। জায়গা চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট লেখা। আমাকে চলো, এই বেড়া হঠাৎ আচ্ছা। কত আশা করেছিলাম একটু টিভির মধ্যে উঠবো, সেটা হলো না। বুড়ি মানুষের মতো কথা কও কিসের জন্য আব্বা তুমি? তুমি আমার ইটু চল্লা ছাওয়াল, বড় হবে ফাইন করে গান বাজনা শিখবে, আব্বা চাইতে বড় গান হয়ে যাবে তুমি, তারপরে একদিন এমনি টিভির মধ্যে চলে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু আব্বা শখটা তো পূরণ হলো না। হয় রে আব্বা, তোমার বাপটা সারা জীবন গান গান করে পাগল হয়ে থাকলো, কিচ্ছু পেল না।
আল্লাহরও কিরম বিচার দেখো, যে মানুষটা গানের জন্যই এত পাগল, তাহলে তার গলায় কি একটু সুর দেওয়া লাগে না? মা ওই গানটা একবার কর না, ওই যে আমি এক জিন্দা লাশ। কে তুমি আমার একটু জানলা সওয়াল, তুমি কিছু জন্য গান শুনবে সেবে? এটা তো ভালো কথা না বাবা। তোমার মুখে ওই গানটা শুনতে ভালো লাগলে আমি কি করব? একবার গাও না মা, একবার। বেশি পাইকি গেছো তুমি। আচ্ছা গান গাচ্ছি তাহলে কইলে ঘুমা যাবে, মেলাক্ষণ হলে হাত পা হাতাচ্ছি, ঘুমাও না, ঘুমাও, চোখ বন্ধ করো, ঘুমা। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। ও আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। সেক্রেটারির শালিক চান্স দেওয়া নিয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তা চলতেছে। অ্যান্টিবায়োটিক লোকজন নানা কথা কইবারে পারে, তো সেই সব হিসাব করলে কি আমার চলবে নাকি? হ্যাঁ, শুধু অ্যান্টিবায়োটিক নাকি, আপনার পক্ষে লোকজনও করছে যে এলাকার শিল্পী থাকতে বাইরে কিছু। বাইরের লোক মানে কেরে? জগার শালি কি বাংলাদেশের বাইরে নাকি, না ওই এলাকা স্বাধীন হয়ে গেছে? না, সেটা তো মনে করুন যে আমি বুঝতেছি, কিন্তু পাবলিক সেন্টিমেন্টাল তো বুঝতেছি না। তার উপর আবার বাদুক কথা দিয়ে রাখিছেন, রিয়াকশনটা তো শুনলেন না। টুনটুনি কিন্তু তাদের পক্ষ নিয়েছে। আরে না না না, আমি তো বাটুলকে কোনো দোষ দিব না, দোষ তো তোমাকে মানে পাবলিকের। তোমরা তো মনে করো হুন্ডা নিয়ে দৌড়াদৌড়ি করলি আর প্রত্যেকদিন উপজেলায় যায় দেন দরবার করলি তোমাকে উন্নয়ন হয়ে যাচ্ছে, সেই জন্য হুন্ডার চাকা লিক হয়ে গেলে তোমাকে উন্নয়নও লিক হয়ে যায়। আরে ভাই, উন্নয়ন মানে তো খালি হুন্ডা নিয়ে দৌড়াদৌড়ি না, এই কথাটা পাবলিকরে বোঝানোই গেল না। দোষ তো পাবলিকেরই মেম্বার সাহেব, তা না হলে কি আপনাকে ভোট দেয়? এই নিজের পয়েন্ট নিজেই ধরিস। ভোটের সময় তুমি নানা ছলা কলায় ভুলে টাকা পয়সার বিনিময় যাক তাক ভোট দিবা, আর ভোটের পর ভালো কিছু আশা করবা, সেটা তো হয় না। তোমরাই তো না বুঝে লোভে পড়ে এই সিস্টেমটাকে টিকে রাখিস। আর মন খারাপ করে কি করবে গায়ন? মন্ত্রীর প্রোগ্রামে গায়ন কবে পারো না, এই জন্য তো তোমার গায়ন বন্ধ হয়ে যাচ্ছে না। না রে ভাই, সেজন্য মন খারাপ করতেছি না, ছাওয়ালটা কুত্তে কামড় দিছে, ইন্ডিশনের জন্য সার্টিফিকেট লাগবি, প্রত্যেক দিন ঘুরতেছি, পাক পারতি পারতি, আজ এ থাকে তো সে থাকে না, সে থাকে তো এ থাকে না, কি যে করি, আজ তো আর কেউ নাই, একেবারে বন্ধ। মেম্বার সাহেব, আপনি কি একটু উপকার করে পারবেন? না রে ভাই, আমার কিছুই করার নাই, এই সিস্টেমটাই তো আমার পছন্দ না। চিন্তা করে দেখো, কুত্তে কামড় দিছে, তার জন্য সরকার ভ্যাকসিন দিবে, সেখানে কিসের জন্য ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে? তার মানে সিস্টেমটাই তোমাকে কোন দাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কও দেই, এই তুমি কি কুত্তে কামড়ের ভ্যাকসিন খামাখাই তুলে আনবা, নাকি এটা কোনো ভিটামিন ওষুধ যে খালি একটা মোটা তাজাকরণ হয়ে যাবা?
শোনো গায়েন, ওসব কিচ্ছু লাগবে না নে। তুমি ওই শালিকে যায় নেপাল কাহার কাছ থেকে চুন পড়া লিয়ে আসি, তোমার বেটা খাওয়া দাও 3 বের করে দেন, সব ঠিক হয়ে যাবে। চুন পড়া খাওয়ালি কাম হবি ভাই? দুনিয়ার মানুষই নেপাল কাহার চুন পড়া খায় ভালো হয়ে গেল। ওই ঘোড়ার ডিমের ইন্ডেশনের জন্য কি মানুষের হাতে পায়ে ধরা লাগবে নাকি? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো তো ভাই, চলো আমি নিয়ে যাচ্ছি। এই জন্যই সিস্টেমের বদল কোনোদিনই হইল না। এক কাপ চা দাও। আমি এত বড় একজন স্টার মানুষ, কত ভক্ত আমার, কত সুন্দরী মেয়েরা আমার তুমি পাগল, আমি তাদের দিকে একবার ফিরেও তাকাইনি। খালি তোমার মুখের দিকে তাকায় এতটা বছর। আমি তোমাকে কইছি আমার মুখের দিক তাকায় থাকতে, নাকি আমি তোমাকে কোনো আশা দিছিলাম? তুমি আশা দাও নাই, কিন্তু আমি তো আশায় বুক বাইতে বসে আছি। এত বড় একজন স্টার, এই স্টার হয়েও বারবার গ্রামে ফিরে আসি তোমার জন্য। জানো, মানুষ আমার শিডিউল পায় না। দেখো মেরু, তোমাকে আমি একটা কথা কই, তুমি আমাকে সব কথা কয়া কোনো লাভ হবি না, কারণ বিয়ে যদি কারো করতেই হয় তাহলে আমি ওই বাটল চেয়ারম্যানে কি করব, কারণ তাকে আমি ভালোবাসি। পরিষদের দিকে যাচ্ছেন নাকি চেয়ারম্যান সাহেব? কথা জিজ্ঞেস করতেছো গা, খবর পাচার করবো তাই? কি যে করছেন চেয়ারম্যান সাহেব, আমার কিসের টাকা পড়িছে? তাদের পক্ষ যদি আমি নিতাম তাহলে পরে সব খবর তো আপনাকে দিতাম না, তাই না? হয়েছে শোনে, আমি উপজেলার দিকে যাচ্ছি, তুই একটা কাম করবো, ভাদক খবর দিস। সামনের রবিবারের পরের রবিবার দলবল নিয়ে পরিষদে চলে আসে। দেখি মন্ত্রী পাগল করা গান শুয়েছে, আমি তো টাকারে ভোট নিয়ে অপরাধ করে ফেলেছি। কি কাজ শুনতে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ জি স্যার। লে স্টার্ট দে, স্টার্ট দে। শোনে, আমি চলে যাওয়ার পরে আবার স্যার টেলিভিশনে তো করে চান্স না হয় করে দিলাম, সেটা তো কথা না। কথা হলো জগা এরকম একটা 2 নম্বরই কাম করলো, তার একটা প্রতিবাদ হওয়া দরকার না? না, প্রতিবাদ করে আর ভেজাল বাঁধানোর দরকার নেই ভাই। টেলিভিশনে একটু চান্স করে দাও, তাহলেই আমরা খুশি। সওয়ালটা খুব শখ করেছে তো ভাই। বড় ভাই ঠিকই কইছে। তোমার উসিলায় যদি আমরা মন্ত্রী প্রোগ্রামের আগেই টিভি যাবার পারি, তাহলে তো জগার গালে থাপ্পড় পড়েই গেল। আরে টেলিভিশনে গান তোরা মনে কর গায়ে ফালাইছো, সেটা তো কথা না। কথা হলো জগা আর চেয়ারম্যান, তাকে একটু সাহায্য করা লাগবে না? ওর জন্য আমি এই মন্ত্রীর কাছে দিয়ে নালিশ করবো। আমাদের সাথে কত মন্ত্রী মিনিস্টার উঠা বসার আছে, সেটা তো করে চেয়ারম্যান কল্পনা করে পারবো রে? আসে জগা, খুব বলে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছো। আপনি টিভিতে নাটক করেন না? আপনার নাম মেরুন ভাই না? আপনার একটা নাটক দেখে তুমি যে মায়া মানুষের পাঠ করেছিলেন, আলতা সুন্দরী, কি যে সুন্দর। তুই কাক দেখে কি কইস? হচ্ছে আমাদের এলাকার সওয়াল, এর নাম মেরু। কে মেরু? মিস মালতী ঠিকই চিনেছিল জগা, মিডিয়াতে আমার নাম হচ্ছে মেরুন। কি কথা কইস রে মেরু? নাম বদল করে ফেলাইছু, বাপ মার দোয়া নাম। ওরে মিডিয়াতে সব নাম চলে না, বুঝছিস? ওটা তুই বুঝবো না। যারা বড় বড় স্টার, তাদের অনেকের নামই আসল নাম থেকে আলাদা, বুঝছিস? তালিপরে তো তোরা ফলস আইটেম রে, তো করে নামই যখন ফলস। আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই, একটা অটোগ্রাফ দেন না? একটা তুমি কলম দেখতে নি, কাগজ নেই কাগজ, একটা অটোগ্রাফ দেন না, একটা অটোগ্রাফ দেন না। অটোগ্রাফ কোনে দিব? হাতে হাতে দেন, হাতে হাতে। আচ্ছা ভাইজান, আমাকে সাথে একটু চলেন না, জামাইবাবুর অফিস দিয়ে একটু চা খাবানের গল্প করবানে। হ্যাঁ, তা তো যাওয়াই যায়। আপনি যখন আমার এত বড় ভক্ত। এই তোমরা তাহলে যাও, পড়া কথা হয়নি। এই মালতী, ব্যথা বেশি হয়েছে আব্বা? ঠিক হয়ে যাবে না? গায়ে পাউডার দিয়ে দিলি ফাইন গন্ধ গায়।
ওরে বাবা আমার সেদিনের উঙ্গা উঙ্গা ছাল কত বড় হয়ে গেছে। 2 দিন পর বিয়ে করবি, বিয়ে করে বলি আসবি, তাই না আব্বা? কে বিয়ে করবি? আমি জীবনে বিয়ে করব না। সকলাই ওই কথা কয়, খুঁজলি দেখো গা। তোমার আব্বাও মনে করে তোমার দাদির কাছে ওই একই কথা কইছিল। আব্বা বিয়ে করে করুক গে, আমি জীবনে বিয়ে করব না, তুমি দেখো। খালি তুতা পাখির মতো কথা শিখিছ না? কিছু কবে? মালতী কইল তোমার কোন বন্ধু নাকি টেলিভিশনে নাটক করে, তার সাথে নাকি দেখা হয়েছিল। ও করছে তার নাকি নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। তোমার বোন তো যাক দেখে তাক দেখে চিত্র হয়ে পড়ে যায়। একদিন চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য নিয়ে গেছি, তারপর রেগুলার সে আমার সাথে পরিষদে যাবি। আবার এক ফলস আইটেমে দেখে সে পাল্লি পরে সাথে সাথে তার গলায় মারা পড়া দেয়। তোমার তো সকলকে হিংসা হয়। তোমার বন্ধুরা সব বড় বড় পজিশনে উঠে গেছে, সেটা তোমার সহ্য হয় না, কলিই পারো। আমার পজিশন মাপার ক্ষমতা তোমারও নাই সঞ্জয় রানী, তোমার বোনেরও নাই। তাই যদি থাকতো তাহলে পরে তোমার বোন একটা ফল্ট আইটেমে দেখে এরকম গলিয়ে পড়তো না। ওই মুরুকিটা তুমি জানো, ও দুনিয়ার চিটার। হয় সকলেই সিটার, তুমি একলাই ভালো। মানুষ তো তোমার নামে কথা কথা কয়। পরিষদের চেয়ারে বসলি নিজের প্রেসিডেন্ট ভাবা শুরু করো, আরো কত কথা শুনি। গাবু গান তো পায়ে ঘুগড়ি বাঁধিস কে? খালি গান গালিতে হবে না চেয়ারম্যান সাহেব, পারফরমেন্সটা করা লাগবি না, টিপিট দেখাবি না। কি করা লাগবে? পারফরমেন্স। আচ্ছা কর, কি করবে স্যার? দেই কর। কে বা হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম? আগে কি তোর লেসারই আমার ভালো লাগে না। আগে কি সুন্দর দিন কাটাতো, আগে তুই কি আমার ভালো দিন কাটাচ্ছ, হ্যাঁ? আর এখন কি দুঃখের সাগরের মধ্যে তুই হাউডুবু খাচ্ছ? আগে মানুষের টিপিট দেখা গেছে, তুই এখন চান্স পাইবে যাচ্ছ, তাও মন ভরে না। অন্য গান ধরে গেলে গেলাম। না না চেয়ারম্যান সাহেব, এটা তো মনে করেন আসল গরম করার জন্য গাচ্ছিলাম। আসল গান মন্ত্রী প্রোগ্রামের গান তো আমি নিজে বাঁধিছি এলাকাক নিয়ে। গরম করা লাগবে না, ডাইরেক্ট সেটাই ধরে। কি কইস মন্তাজ? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। ধরে। শোনা বন্ধু, ওরে শোনা বন্ধু, গান গাওয়ার আগে নাইছে অস্থির হচ্ছু, তাহলে তো ভারী মুশকিল। আরে বন্ধু গানের মধ্যে শোনা বন্ধু কিরা? বড় ভাই কত লজ্জা পাচ্ছে। আমাকে একদিন কইছিল সোনা বন্ধুটা হচ্ছে আপনি, আপনিই তো আমাদের এলাকার মাথা। জি স্যার। জি স্যার। চুপ করে। সরি স্যার। কিরা শোনা বন্ধু কিরা? আপনি। তাহলে ধরে ধরে। ওরে সমাজ গায়ের মানুষ দুলেন বড়ই চমৎকার, চাষি ছেলে চাষি আছে, আছে তালুকদার, তালুকদার ছায়ে পড়ে গেছেন, আছেন তাহার কাম, তাহার ছেলে চেয়ারম্যান হইতে গো, হায় রে পাটুল তাহার বুঝছি। সময় নেই, আমার উপজেলা যাওয়া লাগবে। আর একটুখানি শুনবেন না? কথা দিছিলাম গান শুনবো, তা শুনলাম তো। আমার মন খারাপ করিস না। চাষটা হবেই তো চেয়ারম্যান সাহেব, সাহলটা খুব শখ করেছে। ও ভালো কথা, ওই তোর সাওয়ালের ইন্ডিশনের সার্টিফিকেটের কথা বলেছিলি তো, তা কাল তো আর হবে না, তারপরের দিন আসিস। না ওইটা হচ্ছে 20 দিন পার হয়ে গেছে তো, সকলেই করছে 20 দিনের পর আর কামে লাগবে না। অসুবিধা নাই, ওই নেপাল কাকার কাছ থেকে চুন পোড়া নিয়ে এসে খাওয়াইছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। ও হয়ে গেল। কি কইছ মন্তাজ? জি স্যার। হুম জি স্যার। হ্যাঁ জি স্যার। দে স্টার্ট দে।
তাহলে আমি গেলাম, আর রিঅ্যাকশন করো, ভালো করে রিঅ্যাকশন করো। কাটতেছো কি জন্যে? হ্যাঁ? কাটো না বেটা, না খাইলে শরীর ভালো হবি না। আমি খাবার পাচ্ছি না মা, গলার ভিতর দিয়ে নাম বের হয় না। কি কো তুমি? কি বললা? গা তো দেখি জ্বরে পুরি যাচ্ছে। কখন এত জ্বর আসলো তোমার? পানি দাও মা। কি ব্যাপার শিল্পী সমাজ, মন্ত্রীর অনুষ্ঠানে গান গাওয়ার পরীক্ষা দেবের বাইরেই এত খুশি? তোমাকেও জন্যই এই সিস্টেম বদলাবি না, উচ্ছিষ্ট পায়ে সন্তুষ্ট হয়ে যাও। সময় সময় বড় হতাশ হয়ে যায়। কাক এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করো। আপনি মনে হয় খুব লড়াই করতেছেন মেম্বার সাহেব। সারা জীবন বিয়ে শাদী ঘর সংসার না করে এই দোকানে বক্তৃতা দিয়েই তো কাটায় দিলেন। কার সাথে লড়াই করলেন কিছুই তো বুঝবার পারলাম না। দাদু ভাই বাড়িতে যাও, তোমার ছেলের অবস্থা ভালো না, মনে হয় যে দলনকে ধরে ফেলছে। কি করিছে? ওরে আল্লাহ, কি কথা শুনালো? এ চন্ডি, এ মাথা, এ শিকিছন। এটা তুমি কোনো কাম করলে চেয়ারম্যান? তুমি কথা দিয়ে তুমি আবার কথা ঘুরিয়ে কিসের জন্য কত? এখন আমি কেবা করে তোমার বৌদির সামনে মুখ দেখাবো? আমার শালির নাম তুমি পাশ করা দিয়ে তুমি আবার ভাদু গানের রিয়াকশন শুনলে কিসের জন্য? আমার তো পাবলিক সেন্টিমেন্ট বুঝে চলা লাগবে রে জগা। ইলেকশনের সময় পাবলিকের কাছে আমার যাওয়া লাগবে না। বাহ, খুব ফাইন একটা কথা কইলে। কে আমাকে কি তোমার কোনোদিন দরকার হবি না? বুকের পর হাত দেওয়ার সত্যি কথা কবে পারবে? এই পরিষদ কিডা চালায়? এই জগানন্দ চালায়। হ্যাঁ, তুই বেশি কথা কইছ না। এই ভাদুর গান শুনেছি জন্য কি তোর শালি ফেল করা দিচ্ছি? শোনে, পাবলিকের সঙ্গে চলবে গেলে একটু রাজনীতি করা লাগে। যা তো কাম করে যা, আমি একটু উপজেলায় যাচ্ছি। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও। তুমি উপজেলায় যাও, তুমি জেলায় যাও, দরকার হলে সংসদ ভবনে যাও, কিন্তু কথার জন্য কোনো নড়চড় না হয়, বরখেলাপ না হয়। কথাটা মনে থাকে যেন চেয়ারম্যান। শালির জন্য এত উতলা আছিস? আচ্ছা কথা দিলেন, কথা দিলেন তো। আস্তে আস্তে যাইস বাবা। মেম্বার সাহেব, বাদু গায়নের ছেলেটা বাজবে না? সেই চিন্তাই তো করতেছি রে ভাই। সত্যি সত্যি যদি জলাতঙ্ক রোগ হয়ে যায় তাহলে তো যতদূর জানি পৃথিবীতে এর কোনো চিকিৎসা নাই। বললা কি কোন? কে তুই অবলা এনে বসেছিলি কিসের জন্য? হ্যাঁ, কথা কইস টিকা। বাদুর সোয়ালটা মরে গেছে চেয়ারম্যান সাহেব। কইস কি কেমন করে? আপনার তো কিছু মনে নাই চেয়ারম্যান সাহেব? কুত্তে কামড় দিয়েছিল, আপনার পিছনে পিছনে অনেক ঘুরিছে ইন্ডাকশনের সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন কোথায় আছে? হাসপাতাল লেগে গিয়েছিল, যাওয়ার পারে নাই, বাড়িতে নিয়ে আসছে। ভাদুর এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তুই এনে বসেছিলি কিসের জন্য? হ্যাঁ, লে যা দাফন কাপড়ের ব্যবস্থা করে যা।
আর পছন্দ যা। চেয়ারম্যান সাহেব না রিয়াকসেল করে কইছে ভালো করে, বসে থাকলে হবিনি। সালটা চুরি বাজানে শিখবে যাইছিল রে। হ্যাঁ, কখন থেকে আমার সালটা পানি খায় না, এতক্ষণ পানি না খেলে কেউ বাঁচে? সন্ডি ভাই রে, এত করে কলিয়াম বাবা একটু পানি খাও, একটু পানি খাও, একটু পানি খাও, কয় খাবো না, ভয় করে। এটা কর বাবা, পাখি ওটা তো অবেলা করে ঘুমায় না, অবেলা করে ঘুমালে তুমি রাতে ঘুম পারবে না, নে বসে থাকবে নে। আর আমার খালি কবে নে আম্মা গান কও, গান কও। আমি গান বলি যে তোমার আব্বা রাগ করে, তুমি সে কথা জানো না। আবার কিরকম কথা শুনে না, ওটো ওটো। আল্লাহ, পাও কালগা হয়েছে, গায়ে কত জ্বর আমার সালের জন্ডি ভাই। পাউটা ঢাকি দাও, ঢাকি দাও, ঠান্ডা লেগে যাবে নি, ঢাকি দাও। ও কাকি ঢাকি দেন পাউটা, ও কাকি ঢাকি দেন, পাউটা ঢাকি দেন। সার্টিফিকেট নিয়ে আইছেন চেয়ারম্যান সাহেব? এখন আর সার্টিফিকেট দিয়ে কি হবে? নেপাল কাকার চুন পোড়া খাওয়াইছিলাম তো। সাওয়ালটা আমার জুরি বাজানে শিখতে চাইছে। আমার গলায় সুর নেই, সেক্রেটারি কইছে আমার সাওয়ালের গলায় সুর থাকবে, জুরি বাজানে শিখবি। ধৈর্য ধরে বাদু, ওই দাফন কাফনের ব্যবস্থা সব আমি করেছি, বুঝছিস? এখন তো খুব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করবার পারলেন চেয়ারম্যান সাহেব, অথচ কতদিন আপনার পেছনে ঘুরে একটা সার্টিফিকেট হয়নি। আশ্চর্য, হায়াত মত তো আল্লাহর হাতে। মোকসেদ, ওই গোসল দেওয়ার ব্যবস্থা কর, দাফন কাফনের ব্যবস্থা কর, আর ওই গোর খোরার জন্য লোক পাঠাতে, সব খরচ পরিশোধের। চেয়ারম্যান, তুমি আমার সাওয়ালটা মারি ফেলা এখন ঢাক বেড়েছে। একটা সই দেওয়ার সময় তোমার হয় নাই, আর এখন দাফন কাফনের ব্যবস্থা করে রয়েছে। জগা ভাই, পাখি, আপনারা কন না কে? আমার পাখির কাপড় লাগবে না, আমি যে আসল দিয়ে ঢাকি আমার সালে করে দেবো। চেয়ারম্যান, ওই কাপড় তুমি তুলে রাখো, তোমার কাপে লাগবে, নিজে নিজে তুলে রাখো। তুমি না মানুষের কথা দিয়ে বেড়াও, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কাছে করজোর করে করছি আমার ভোটটা ফেরত দাও। তোমাকে যে ভোট আমি দিচ্ছি, আমার ভোট ফেরত দাও। তুমি আমার সালটা খুন করে দাও। তোমার কিছু জন্য পাগলা করতে কামড়ায় না, তোমার কিছু জন্য মরণ হয় না। মনে লইয়া
কান বান্ধিলাম তোমায় মনে লইয়া, সোনা বন্ধু তোমায় মনে কান বান্ধিলাম কাগজটা ডিসি সাহেবের কাছে পৌঁছে দিবেন সেক্রেটারি সাহেব। এটা কি? ইস্তফা পত্র। ইস্তফা পত্র? চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। আমার জন্য এটা শিশুর জীবন চলে গেল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে যে ভোট নিয়েছিলাম, আজ পদত্যাগ করে সেই ভোট তাগাড়ে ফিরিয়ে দিলাম। নাটকের শেষ দৃশ্যটি দেখে হয়তো বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না, তবুও আমরা স্বপ্ন দেখি বাটুল চেয়ারম্যানের মতো আত্মোপলব্ধি ঘটুক আমাদের সকল স্তরের প্রতিনিধির। উত্তর পারে ছিল যে এক গ্রাম, তবু ছায়ায় মায়ায় ঘেরা, সমাজ তাহার নাম। সেই গায়েরই গল্প কবরে রে শোনেন রে ও না বন্ধু তোমায় মনে লইয়া, কান বান্ধিলাম